এটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট। ওইটা ইন্ট্রো পার্ট ছিল, এখন এটা প্র্যাকটিক্যাল পার্ট। ঠিক আছে, এই পার্টে প্রথমে যেটা হবে সেটা হচ্ছে অ্যাকাউন্ট ওপেন ক্রিয়েশন। আমরা প্রথমে একটা অ্যাকাউন্ট ওপেন করি, তার আগে কিছু কথা বলে নেই। সেটা হচ্ছে যখন আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে যাবেন, আমি সাজেস্ট করব, যদিও আমাদের উইদাউট ওয়েবসাইট অ্যাফিলিয়েট করা যায়, বাট ওয়েবসাইট থাকাটা আমার জন্য প্লাস পয়েন্ট। সুতরাং ওয়েবসাইট যখন রেডি করবেন, আগে ওয়েবসাইট বানাবেন, কন্টেন্ট লিখবেন, এবং অ্যাফিলিয়েট এই অ্যামাজনের জন্য করেন আর যে কোনো প্ল্যাটফর্মের জন্য কেন, ওই প্ল্যাটফর্মে আগে আসবেন। এসে যেই নিশের উপরে কাজ করতে চাচ্ছেন ওটা রিসার্চ করে ওই ধরনের কী কী প্রোডাক্ট আছে, কতগুলো প্রোডাক্ট এই প্ল্যাটফর্মে আছে আপনাকে ফাইন্ড আউট করতে হবে। ফাইন্ড আউট করে আপনার জন্য প্রফিটেবল কিনা সব বের করবেন। বের করে এখান থেকে প্রোডাক্টগুলোকে লিস্ট ডাউন করবেন, কোন কোন প্রোডাক্টের জন্য আপনি অ্যাফিলিয়েট করতে চান, এবং ইন্ডিভিজুয়াল ওই প্রোডাক্টগুলোর জন্যই কন্টেন্ট লিখবেন। বোঝা গেছে? উদাহরণ যদি দেই, উদাহরণের মধ্যে চাইলে আমরা নিতে পারি এরকম যে আমরা নিলাম যে সাপোজ ওয়াটার বোতল ভালো চলে। ধরেন আমার নিশ হচ্ছে ওয়াটার বোটলস, আমি জাস্ট ওয়াটার বোটলস নিয়ে বিক্রি করবো। তো ওয়াটার বোটলস যদি আমি বিক্রি করি, এগুলো হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট। ওভারঅল কতগুলো প্রোডাক্ট আছে আমার এখানে বলতে পারবেন? এখানে কতগুলো প্রোডাক্ট আছে? 10,000 প্রোডাক্ট আছে। এই যেখানে দেখাচ্ছে দেখেন 10,000 রেজাল্ট ফর, ঠিক আছে? তো এইখানে টোটাল 10,000 প্রোডাক্ট আছে। তার মধ্যে আমরা যে সকল প্রোডাক্টগুলোকে চুজ করব, প্রোডাক্ট চুজের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন, ম্যাক্সিমাম ট্রাই করব 4 থেকে 5 স্টার রেটিং যাদের আছে, রেটিংয়ের ক্ষেত্রে রেটিং, তাদেরকে আমরা ফার্স্ট অফ অল কাউন্ট করবো, এর বাইরে যাবো না। 4 থেকে এর নিচে আসাই যাবে না, হ্যাঁ, রেটিংয়ের দিক থেকে। সো 4 থেকে 5 স্টার রেটিংয়ের জন্য ফিল্টার করার জন্য এই যে কাস্টমার রিভিউ, এইখানে দেখেন আমাদের রেটিং দেওয়া আছে যে 4 স্টার অ্যান্ড আপ। আমি শুধু দেখতে চাবো ওই সকল প্রোডাক্টগুলো যে সকল প্রোডাক্টগুলো 4 স্টার অ্যান্ড আপের মধ্যে আছে। সর্বনিম্ন 4টা স্টার, 4 স্টার আছে, সর্বোচ্চ 5 স্টার রেজাল্টসের মধ্যে যেগুলো আছে তাদেরকে হচ্ছে আমরা ফাইন্ড আউট করতে চাচ্ছি। আচ্ছা, এইখানে যতগুলো প্রোডাক্ট আসছে সবগুলো মোটামুটি, বাট এইখানে দেখেন এগুলো কি, হ্যাঁ, স্পন্সর্ড কখন আসে? অ্যাড রান করলে, সেলার সেন্ট্রাল থেকে যখন অ্যাড রান করে অ্যামাজনের, তখন হচ্ছে স্পন্সর্ড আসে। এখান থেকে এগুলোও নিতে পারি, এগুলো হচ্ছে স্পন্সর্ড। হ্যাঁ, যেই কোম্পানির এখানে ভেন্ডর দিচ্ছে, আমরা ভেন্ডর দেখছিলাম, ভেন্ডর দিচ্ছে এখানে, সেলার দিচ্ছে। তো আমরা এখানে স্পন্সর আসছে, তাই মানে তার বলে যে আমরা এই প্রোডাক্টগুলোর অ্যাফিলিয়েট করতে পারবো না, ব্যাপারটা কিন্তু এমন না। আমরা ডেফিনেটলি এর অ্যাফিলিয়েট করতে পারবো। এখন ডিসিশন হচ্ছে 4 স্টারের পরে আমি কোন প্রাইজের মধ্যে বিক্রি করব। দেখেন অনেক বেশি আহামরি প্রাইজের জিনিস খুবই মানুষ কম কেনে, তারপরে প্রাইজের একটা রেশিও আসে, রেঞ্জ আছে, যে ম্যাচুরিটি সব থেকে বেশি কোনটা, মেজরিটি কোন জায়গার বেশি, কোন টাইপসের বা কোন প্রাইজের মধ্যে মেজরিটি সবথেকে বেশি আসে। সেই ক্ষেত্রে আমার কাছে $50 থেকে $100 প্রাইজের মধ্যে বোতলগুলো বেটার মনে হয়, যেগুলো একদম মানের এবং প্রাইজের দিকের কথা যদি কম্পারিজন করেন, সেক্ষেত্রে $50 থেকে $100 মধ্যে ওকে। আমার কমিশনের তো দরকার আছে, তাই না? আমার তো 10 সেন্ট একটা বোতল সেল করে 10 সেন্ট কমিশন আর্ন করার কোনো নিয়ত নেই। যদি 10 সেন্ট আসলে এই কাজ না করাই ভালো। আমার মিনিমাম $1, 50 সেন্ট, 80 সেন্ট আসা উচিত একটা প্রোডাক্ট। আগে কমও যদি আসে, সেক্ষেত্রে আমার প্রাইজের দিকটাও চিন্তা করা উচিত। সো আমি চাইলে তো $25 নিচে যে প্রোডাক্টের দাম $25, আমি 25 সেন্ট কমিশনে আমি কী করবো? সো অ্যাভারেজ একটা প্রাইস ডিসাইড করবেন যেটা আপনার জন্য প্রফিটেবল এবং আপনার কাস্টমারের জন্য কেনার জন্য তার আওতার ভিত্তিতে থাকে, আওতার মধ্যে থাকে। এই প্রাইস রেঞ্জের মধ্যে $50 থেকে $100 এনাফ, বা $100 থেকে $200 এনাফ, কোয়ালিটির উপর ডিপেন্ড করে। সো প্রাইস রেঞ্জটা চেক করে নেবেন। তো আমি সাপোজ রাখলাম $50 থেকে $100 মধ্যে, $100 মধ্যে যতগুলো প্রোডাক্ট আছে সেগুলো একটু দেখি। এখন কয়টা প্রোডাক্ট আছে? 10,000 থেকে 260টা প্রোডাক্ট আছে। আচ্ছা, কন্ডিশন নিউ, এই হচ্ছে প্রোডাক্ট, তাদের রিভিউ দেখেন কেমন আছে। যেগুলোর রিভিউ অনেক বেশি, দ্যাট মিনস এই প্রোডাক্ট প্রচুর খরচ সেল হয়েছে, তাই তো? এখন এখানে রিভিউ 34,000 আছে, মানে কি 34,000 সেল হয়েছে? বেশি হয়েছে। 34,000 লোক মাত্র আমাকে রিভিউ দিচ্ছে, তাই না? বাকিরা কেউ দেয়ই নাই। তাহলে এখন একটু খুঁজে দেখেন যে এখানে যে সকল প্রোডাক্ট আমার আসছে, 200 প্রোডাক্ট অনেক এনাফ প্রোডাক্ট। 200-200-র জন্য প্রতি প্রোডাক্ট জন্য 2টা করে যদি কন্টেন্ট লিখেন, 200-র জন্য কয়টা কন্টেন্ট আসবে? হিসাব করতে পারেন। 400 কন্টেন্ট ভালো বুঝেন আপনি, কত কিওয়ার্ড আসবে?
আর এখানে যদি বোতল নিয়ে কথা বলে, এখন বোতলের তো ক্রাইটেরিয়া আছে, ওয়াটার বোতল আছে, তারপর আরও তো জগিংয়ের জন্য বোতল থাকতে পারে, অনেক টাইপসের ক্যাটাগরির বোতল আছে। আমি যদি ক্যাটাগরি সার্চ করে দিই হয়তো আমি হয়তো আরও পাবো। এই জাস্ট একটা ক্যাটাগরির মধ্যে আসছে। এইখানে রিভিউগুলোকে দেখেন, মোটামুটি ম্যাক্সিমাম তাহলে সেল খারাপ যাচ্ছে না, সেল কিন্তু মোটামুটি ভালো আছে এবং এদের রেটিংটা ভালো, ভালোই সেল। এবং এই যে রিভিউগুলো যে আছে, এই রিভিউগুলোর উপর বেস করে এদেরকে লিস্ট ডাউন করেন। এটা উইদাউট টুলস, ম্যানুয়ালের কথা বলতেছি। আমরা টুলস ইউজ করে বের করব প্রফিটেবল এখানে প্রোডাক্ট কোনগুলা, এগুলো বের করবো, প্রফিটেবল কিওয়ার্ডও বের করবো। বাট আপাতত চোখের দেখায় প্রথম একদম ইন্ট্রোডিউস পার্ট, একদম বিগিনার লেভেলে যে কাজটা করা উচিত, একটা আইডিয়া নেন যে কী পরিমাণ প্রোডাক্ট আছে এবং কী পরিমাণ রিভিউ থাকতে পারে এখানে। অ্যাভারেজ আমার কাছে খারাপ মনে হচ্ছে না। এখন যদি আমার এই ওয়াটার বোতল নিয়ে আমার করা হয়ে থাকে, তাইলে এখন কাজ হচ্ছে প্রথমত এই ফিল্টারিংটা কমপ্লিট করা, যে রেটিং এবং প্রাইস রেঞ্জ, এই ফিল্টারিং কমপ্লিট। এবং সেলার হিসেবে কাকে দিতে চাচ্ছেন, দেখেন অ্যামাজনে দুই টাইপের সেলার হয়। এক হচ্ছে অ্যামাজন নিজে সেল করে, যার দারাজ মল, এটা অটোমেটিকই আসবে, আসলে আমি আনার ব্যবস্থা করতেছি, ওয়েট করেন। এক হচ্ছে দারাজ মল, এছাড়া দারাজ আরও সেলার থাকে, যেমন আমি দারাজ সেলার হিসাবে আমি আমার কোম্পানির প্রোডাক্ট সেল করতেছি। ঠিক এরকম অ্যামাজনের মধ্যে দেখেন অ্যামাজন গ্লোবাল স্টোর, বিক্রেতা হিসাবে সেলার হিসাবে গ্লোবাল স্টোর আছে, এছাড়া সেলার হিসাবে অন্যান্য কোম্পানিও আছে, এরা অন্যান্য কোম্পানি। এখন আপনি যদি বলেন যে অ্যামাজন, যেখানে অ্যামাজন নিজে সেলার, অ্যামাজনের নিজের ওয়্যার হাউস থেকে যাচ্ছে, অ্যামাজন নিজে প্রোডাক্ট সোর্সিং করে সেল দিচ্ছে, এই প্রোডাক্টটা ইউজারের কাছে পৌঁছানোর যে ভ্যালুটা বা কী বলবো ট্রাস্টেজের ব্যাপারটা, এটা অনেক বেশি অন্যান্য সেলার থেকে বেশি পাওয়ারফুল। কারণ অ্যামাজন নিজে এটা সেল দিচ্ছে, অ্যামাজন নিজে এটাকে ডেলিভার দিবে। আর অন্যান্য সেলার থেকে এই কোম্পানি অ্যামাজনের ওয়্যার হাউসে গিয়ে প্রোডাক্ট দিয়ে আসবে, তারপরে অ্যামাজন আপনাকে এটা সেল দিবে, রাইট? আমরা যখন প্রোডাক্ট লিস্টিংয়ে ক্লাস করছিলাম, তখন প্রোডাক্ট লিস্টিংয়ের সময় প্রোডাক্ট লিস্টিংয়ের শিপ ফুলফিলমেন্ট নামে একটা অপশন ছিল, শিপিং ফুলফিলমেন্ট, যেখানে অ্যামাজন নিজে সেল দিবে, ডেলিভারি দিবে, বা সেলার নিজে ডেলিভারি দিবে, অপশন ছিল না? এটা যে কোনো সেলার তো এরকম থাকতেই পারে এখানে, আমি তো জানি না এটা কি। এখন যদি মনে করেন আমি শুধু অ্যামাজনের প্রোডাক্টটাই সেল দিব, অ্যামাজন সেলার, তাহলে শুধুমাত্র অ্যামাজনের আন্ডারে গ্লোবাল স্টোর এর আন্ডারে কতগুলো প্রোডাক্ট আছে, 37টা প্রোডাক্ট, এগুলো এই সবগুলো প্রোডাক্ট অ্যামাজন নিজে সেল দিচ্ছে এগুলা। এইভাবে আপনার যতটুকু ন্যারো ফিল্টারিং করা দরকার ততটুকু ন্যারো ফিল্টারিং করে নেবেন। এই ফিল্টারিং করার পর এখান থেকে ডিসিশন নেন, প্রোডাক্টের কোয়ালিটি, প্রোডাক্টের রিভিউ সব কিছু বেস করে আপনি কোনগুলো নিয়ে কাজ শুরু করবেন। বোঝা গেছে? কোনগুলো নিয়ে কাজ শুরু করুন। ধরেন 1টা 2টা 3টা 4টা 5টা প্রোডাক্ট সাপোজ ধরলেন প্রথম অবস্থায়, 5টা প্রোডাক্টের জন্য 2টা করে কন্টেন্ট মেক শিওর করেন। দ্যাট মিনস প্রোডাক্ট সিলেকশন করার পর রেটিং কমপ্লিট, বা রেটিং না বলি, আমি যেটা বলি যে প্রোডাক্ট ফিল্টারিং, যেটা হ্যাঁ ফিল্টার কমপ্লিট করার পরে প্রোডাক্টগুলোকে চুজ করেন, দেন আমরা কন্টেন্ট রাইটিংয়ে যাব। ওয়েবসাইট তো রেডি আউট ডেফিনেটলি, এটা তো বলার কিছু নাই, ওয়েবসাইট ডেফিনেটলি রেডি। দেন কন্টেন্ট রাইটিংয়ে যাব, অ্যান্ড কন্টেন্ট রাইটিংয়ে গিয়ে ফার্স্ট অফ অল ইন্ট্রো বা ইনফরমেশন বা ইনফরমেটিভ, ইনফো কন্টেন্ট আর ইনফরমেটিভ কন্টেন্ট লিখেন এই প্রোডাক্ট নিয়ে। অবশ্যই এই প্রোডাক্টের রিভিউ কন্টেন্ট লিখবেন, রিভিউ কন্টেন্ট। এখন রিভিউ কন্টেন্ট লেখা আরও কিছু ট্রিক্স দিচ্ছি। যতগুলা মেথড আমি দেখাইছিলাম, রিভিউ কন্টেন্ট, ইনফো কন্টেন্ট মাস্ট বি, মাথায় রাখেন। আগে ইনফো লিখবেন, দেন রিভিউ লিখবেন। কন্টেন্টের লিঙ্কিং যেটা করবেন সেটা হচ্ছে, আগে তো ইনফো কন্টেন্ট লিখে ফেলবেন, লিখে পাবলিশ করে দেন। ইনফো কন্টেন্টের মধ্যে আপনার প্রোডাক্টের লিস্টিংগুলো করবেন, সাজাবেন। সেটার জন্য ওয়্যার কাটার আরও যে কিছু সাইটগুলো সাজেস্ট করবো, ওইগুলো একটু ফলো করবেন। যখন রিভিউ কন্টেন্ট লেখা শেষ হবে, তখন ইনফো কন্টেন্টকে আবার এডিট করবেন। ইনফো কন্টেন্ট এডিট করে ইনফো কন্টেন্টের মধ্যে সুন্দর করে বলে দিবেন যে রিড দ্য ফুল স্পেসিফিক রিভিউ অফ দিস প্রোডাক্ট, এবং যে রিভিউ কন্টেন্টটা লিখছিলেন ওটাকে ইন্টারনাল লিঙ্কিং করবেন। এবং যেটা রিভিউ কন্টেন্ট লিখছেন ওই রিভিউ কন্টেন্টের মধ্যে আবার ইনফো কন্টেন্ট ইন্টারনাল লিঙ্কিং করবেন, দুইটা এক্সচেঞ্জ হবে। বোঝা গেছে? ইন্টারনাল লিঙ্কিং করছেন দুইজনকে থ্রুতে, কাস্টমার রিভিউ যে পড়তে হবে সে ইনফো পড়ার জন্য অ্যাডিক্টেড হবে, ইনফো যে পড়তে সে রিভিউ পড়ার জন্য অ্যাডিক্টেড হবে, এবং দুইটার মধ্যে আমার প্রোডাক্টের লিঙ্ক থাকবে। ঠিক আছে? এই কন্টেন্ট মাস্ট বি সব কনফার্ম করার পরে আপনি মানি কন্টেন্ট নিয়ে চিন্তা করতে পারেন, বাট এই দুইটাকে ফার্স্ট ম্যান্ডেটরি। হ্যাঁ,
আপনি এভাবে লিখতে পারেন যে রিড দ্য ফুল স্পেসিফিক রিভিউ অফ দিস প্রোডাক্ট, ফুল রিভিউ। সো এই কথাগুলো লিখে মোটামুটি দুটার মধ্যে ইন্টারচেঞ্জ করে দিবেন। হ্যাঁ, ফুল রিভিউ পড়ার জন্য যে আমি সাজেস্ট করতেছি সেখানে কি আমাদের লিংক, সেখানে কি আমার অ্যাফিলিয়েট লিংক দেব? না, এখানে আমার ইনফো কন্টেন্টের মধ্যে রিভিউ লিংক দিব, রিভিউ কন্টেন্টের লিংক, রিভিউ কন্টেন্টের মধ্যে ইনফো কন্টেন্টের লিংক ঢোকাবো, ইন্টারনাল লিংকিং করব আমরা। যতক্ষণ মতো আমি রিভিউ না লিখতেছি ইনফো কন্টেন্ট ইন্টারনাল লিংক খালি থাকবে, আমার সমস্যা নাই। আমি যখন ইন্টারনাল লিংক দিব তখন আমার এসইও জন্য ঠিক হয়ে যাবে। যতদিন না লিখতে পারছি ওকে থাকবে খালি, আমার জন্য সমস্যা নাই। এইভাবে কন্টেন্ট এখন যখন রিভিউ কন্টেন্টগুলো লিখতে যাবেন, ইনফো কন্টেন্ট আপনি পেয়ে যাবেন বিভিন্ন জায়গায় ঘাটলে আপনি ইনফো পাবেন। রিভিউটা আমি মেথড যেগুলো ট্রিক শিখাইছি সবগুলোতে পাবেন। এর বাইরে রিভিউ কন্টেন্ট লেখার জন্য যেই প্রোডাক্টগুলো আপনারা সিলেক্ট করতেছেন, এই প্রোডাক্টগুলোর মধ্যে যেমন আমি যদি এই প্রোডাক্টের কথা চিন্তা করি, এই প্রোডাক্টের জন্য কাস্টমাররা রিভিউ দিছে না, ওদের প্রত্যেকটা রিভিউ আপনি ভালো করে পড়েন ওরা কি লিখছে রিভিউর মধ্যে। আসুক সাইডটা একটু কমেন্টস থেকে হ্যাঁ, এগুলোই তো কি আমরা কি দোকান দিয়ে বসছি নাকি, আমি জানি এগুলা। এই যে লিখছেন এখানে, এই দেখেন আই রিয়েলি রাইট কি আর প্রোস, দেখেন এই ব্যক্তি এখানে প্রস এন্ড কনস দিয়ে দিচ্ছে কইরে কোনে গেল। এই যে প্রস এন্ড কনস দ্বারা আমরা কি বুঝি একটা প্রোডাক্টের সুবিধা অসুবিধা, এই ব্যক্তি কিন্তু প্রোডাক্টের সুবিধা এখানে বলেই ফেলছে, কই যাচ্ছে। এই যে আমি যদি রিড মোডে আসি কনস, এখানে কনসও আছে, এখান থেকে তো আমি অলরেডি কন্টেন্ট পেয়ে যাচ্ছি। অবশ্যই এটা কপি করব না, আমি আইডিয়া নিচ্ছি এখান থেকে এই প্রোডাক্টের, এই ব্যক্তি ইউজ করছে সে কি সুবিধা অসুবিধা পাইলো, আমি তাহলে একটা দিতে পারছি। রিভিউ কন্টেন্ট লেখার জন্য সবথেকে ট্রাস্টেবল, গুগলকে ট্রাস্ট করাতে হবে যে আপনি এটা ইউজ করছেন, তো সবথেকে ভালো জায়গা কোনটা বলি, অ্যামাজনের প্রোডাক্ট ইউজ করে, লাইক দ্যাট অ্যামাজনের বোতল, যে নিশ নিয়ে ওই নিশ নিয়ে অনেক গ্রুপ আছে ফেসবুকে, ওই ওয়েবসাইট গ্রুপগুলোতে জয়েন করবেন। আর গ্রুপগুলোতে গিয়ে আমরা কিন্তু পোল ক্রিয়েট করতে পারি, পোল ক্রিয়েট করতে পারি কিনা, পোল ক্রিয়েট করে আপনি বলে দিবেন এই বোতলের ছবি দিয়ে এই বোতলটা কেমন লাগছে আপনাদের কাছে, কে কি ইউজ করছেন মতামত দেন, ওরা দেখবেন মতামত দিবে, ওইগুলো আপনার জন্য কন্টেন্ট, ইউনিক কন্টেন্ট। উনি একটা মাউস ইউজ করছে, আমি যদি ছবিটা দিয়ে বলি মাউসে কে কে ব্যবহার করছেন কেমন একটু বলবেন, উনি বলবে না, উনার কমেন্টটা আমার জন্য একটা কন্টেন্ট। ফেসবুকে গিয়ে আমার ট্রিক্সগুলো বুঝতেছেন আমি কি মিন করতে যাচ্ছি, এইগুলা ফলো করবেন। ইভেন তো এখানে সবথেকে বড় ট্রাস্টের একটা ব্যাপার হচ্ছে যখন আপনি আরেকটা কাজ করতে পারেন, আমরা কিন্তু ওই যে পোলের মধ্যে ভোটিং সিস্টেম করতে পারি। ভোটিং সিস্টেম দিলে মানুষজন ভোট করবে, ওটা স্ক্রিনশট নিয়ে এগুলোকে প্রুফ সাবমিশন দিবেন রিভিউর মধ্যে যে এত % পিপল ফেসবুকে বলে গুগল ট্রাস্ট ইট। ওগুলো ইমেজ হিসাবে একটা রিপোর্ট সাবমিট, স্ট্যাটিস্টিক্স দাঁড় করায় দিবেন এগুলোকে নিয়ে, যে এত % পিপল দেখেন এই প্রোডাক্ট নিয়ে এত এই কথা বলতেছে। ইনফো কন্টেন্টের মধ্যে এগুলা বসাবেন, মানি মেকিং কন্টেন্টের মধ্যে এই ইনফোগুলো বসায় দিবেন, এই স্ট্যাটিস্টিক্সগুলো নিয়ে আসবেন পেজ থেকে ঘেটে ঘেটে মানুষের মাধ্যমে কন্টেন্ট নিয়ে আসবেন। আপনার কন্টেন্টের সাথে সাজা শুধু বসানোর দায়িত্ব আপনার, কন্টেন্ট মানুষ দিবে। বুঝা গেছে স্যার? এখানে তো এই যে একটা পোস্ট রিভিউ দিছে, এটা একটা লোক দিছে তাই না? হ্যাঁ, একটা লোক দিছে। এখানে যেটা নিচে যে অ্যামাজনের আরেকটা লিংক, এটা কোনো একটা প্রোডাক্ট লিংক, সেটা অ্যাফিলিয়েটেড লিংক না, এটা এক্সাক্ট প্রোডাক্টের লিংক। এটা অ্যাফিলিয়েট কোনো লিংক, অ্যাফিলিয়েটেড লিংক কেমন হয় না দেখতে, আমি দেখাবো অ্যাফিলিয়েট লিংক কেমন হয়। এটা 2020 সালে দিছে। যাই হোক, এরকম অনেক হাজারটা কন্টেন্ট আছে, মিনিমাম বসে 100টা রিভিউ করেন ঠান্ডা মাথায়, এক সপ্তাহ লাগার একটা কন্টেন্ট লিখতে, কোনো সমস্যা নেই। এক সপ্তাহ ধরে একটা কন্টেন্ট লিখেন, বা কন্টেন্ট আপনার একদিনে 1 ঘন্টা লিখতে পারবেন যদি 5 দিন পর একটা রিপোর্ট ক্রিয়েট করতে পারেন, আপনি একটা রিসার্চ ক্রিয়েট করতে পারেন, তখন এই 5 দিনের রিসার্চে আপনি 1 ঘন্টা একটা কন্টেন্ট লিখে শেষ করে ফেলতে পারবেন। খুঁজেন কোন লাইনটা আপনার জন্য প্রফিটেবল, কোনটা ইন্ট্রো পার্টে যাওয়া দরকার বা ইনফো কন্টেন্টে যায়, কোনটা মানিতে যায়, কোনটা রিভিউতে যায়, এর কোন কথাটা রিভিউর সাথে ইনক্লুডেড, কোনটা ইনফোর সাথে রিলেটেড। যেমন এখানে একটা কথা বলছে যে বাট ইট নিড টু বি হোল্ড 24 ঘন্টা, কি একটা কথা বলছে মেবি এখানে, এটা ইনফোর মধ্যে যাইতে পারতো। বা আমি যদি এখানে কিছু কথা বলি, ডিফারেন্ট অর্ডার সাইড অন দ্য প্যাকেজ লাইক এই না, এখানে কিছু নাই, এখানে একটা আপডেট আছে, এইটুকু তোমরা ইউজার পরে কি হইছে, এটা রিভিউ,
এই ব্যক্তি ইউজের পরে সে কি পাইছে এটা একটা রিভিউ কিন্তু তার। তো এটাকে নিজের মতো সাজান না, মডিফাই করেন স্যার। কন্টেন্ট দেওয়াই আছে, আপনি শুধু এটাকে মডিফাই করবেন। বুঝা গেছে আসল ভাই? সো এইভাবে দেখে দেন কন্টেন্টের মধ্যে আপনি হাত দেন অ্যান্ড মেক শিওর করবেন অ্যাট লিস্ট 50টা কন্টেন্ট আপনার সাইডে দেওয়ার জন্য ফার্স্ট টাইম সময় লাগবে, এবং 50টা কন্টেন্ট দেন, আস্তে আস্তে দেন। বাট যখন আপনি খেয়াল করবেন যে আপনার সাইডে মিনিমাম প্রতি মাসে 50টা ট্রাফিক আসে, অর্গানিক ট্রাফিক 50টা, কোনো বট নাই, কোনো রেফার নাই, অর্গানিক গুগল থেকে 50টা আসতেছে, তখন গিয়ে অ্যামাজন অ্যাকাউন্ট করবেন, অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট। তার আগ পর্যন্ত এই প্রোডাক্টগুলো অ্যামাজন থেকে চুজ করে নেবেন এবং এগুলো এক্সেল শিটে লিস্ট রাখবেন আমি কোন প্রোডাক্ট নিলাম, যেন পরবর্তীতে জাস্ট আপনি শুধু অ্যামাজনের অ্যাফিলিয়েট লিংকটা শুধু জায়গায় প্লেস করে দিবেন। কারণ আমার সাইটটাকে অলরেডি ট্রাফিক আনতে হবে, ট্রাফিক ছাড়া আমি লিস্ট দিব, কারণ অ্যামাজনে 3 মাসের ভিতরে 3টা সেল দেখাইতে না পারলে অ্যাকাউন্ট ব্যান করে দিবে। মিনিমাম প্রথম 3 মাসে 3টা সেল দেখাইতেই হবে। তো 3টা সেল দেখানোর জন্য আমার ট্রাফিক দরকার। তো এই ট্রাফিকটা অর্গানিকলি আসার জন্য বা রেফারেন্সের জন্য যেভাবে আসুক এনশিওর করেন 50টা ট্রাফিক। 50টা ট্রাফিক আসা মানে আপনার 1 মাসে বা 3 মাসে 3টা সেল যাবে। শিওর থাকেন 50 জনের মধ্যে একজন কিনবে না এমন হইতেই পারে, সম্ভবই না কিনবে, বাট আসতে হবে, রিয়েল 50 জন আসতে হবে। এইটা এনশিওর করার পরে গিয়ে অ্যামাজনে অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এর আগে না, এর আগ পর্যন্ত যত প্রোডাক্ট রিসার্চ আছে সব করে কন্টেন্ট লেখা শুরু করেন, আর কিছু করার দরকার নেই। যারা আপনার একটা অ্যাকাউন্টে একবারই থাকে, এতবার ব্যান করার কোনো সিস্টেম নাই, মানে হয় না। ঠিক আছে, এই গেল হচ্ছে আমাদের কন্টেন্টের দিকে অবস্থা। এই কাজগুলো আগে করবেন, তারপরে অ্যাকাউন্ট ওপেন করবেন। সো আমাদের ক্লাস ওয়াইজ যেটা সেটা হচ্ছে অ্যাকাউন্ট ওপেন করার আগে শেখানো আমার উচিত। সো আমি একটা অ্যাকাউন্ট ডেমো, একটা অ্যাকাউন্ট বানাই আগে শিখিয়ে দিই আপনাদের। সো নর্মালি আমরা যদি amazon.com-এ আসি, আমি আবার একদম সব কেটে দিচ্ছি, একদম প্রথম দিকে আসি amazon.com। আচ্ছা, তার আগে আরেকটা ব্যাপার, অ্যামাজনের কান্ট্রি ওয়াইজ ডোমেন কিন্তু আলাদা, এটা মাথায় রাখেন। হ্যাঁ, অ্যামাজনের গ্লোবাল ডোমেন যেটা বা ইউনাইটেড স্টেটস যদি আমরা বলি সেটা হচ্ছে .com। অ্যামাজনে যখন আপনি কান্ট্রি চেঞ্জ করবেন, কোন কোন কান্ট্রির জন্য আছে একটু যদি দেখি আমরা। আদার সাইটগুলোর ক্ষেত্রে ডোমেন চেঞ্জ হবে, ডোমেন চেঞ্জ হবে। আপনি যখন .com ডোমেন নিয়ে কাজ .com ডোমেন অ্যাকাউন্ট ক্রিয়েট করুন, দ্যাট আপনি শুধু ইউনাইটেড স্টেটস নিয়ে কাজ করতেছেন। আপনি যদি কানাডাতে সেল দিতে চান তাহলে এটার সাথে আপনার কানাডার অ্যাকাউন্টের লিংক করাইতে হবে, অস্ট্রেলিয়া অ্যাকাউন্টের লিংক করাইতে হবে। দ্যাট মিন্স লিংক করানো মানে হচ্ছে আপনার ওই জায়গাগুলোতে অ্যাকাউন্ট করতে হবে। এটা শুধুমাত্র ইউএস এর জন্য। আমাকে বুঝেন নাই? আচ্ছা একটু বুঝেন তাইলে, একটু আমি একটু আঁকা আঁকি করে দেখাই তাইলে আপনি বুঝবেন। মনে করেন amazon.com, এটা ইন্টারন্যাশনাল amazon.com। ঠিক এরকম ইন্ডিয়ার জন্য আছে amazon.in আছে। হ্যাঁ, কানাডার জন্য amazon.ca আছে। মালিক কি একই? মালিক এক, এদের ডোমেন আলাদা, কান্ট্রি ওয়াইজ ডোমেন আলাদা। এখন যখন .com এর জন্য করেছেন এটা হচ্ছে আমরা ইউএস এর ট্রাফিক টার্গেট করে। দ্যাট মিন্স ইউএসএ থেকে যদি ট্রাফিক আসে এবং সে পারচেজ করে আপনি কমিশন পাবেন। কানাডা, ইন্ডিয়া থেকে কোনো ট্রাফিক যদি এসে পারচেজ করে আপনি কমিশন পাচ্ছেন না, পাবেন না। তাহলে আমার ওয়েবসাইটে শুধু ইউএসএ থেকে আসবে, কানাডা থেকে আসতে পারবে না এমন কোনো কথা নাই, নিয়ম রাখছি। এখন এই ব্যক্তি যে কেনে তা আমি কি প্রোডাক্ট লস দিব? কানাডা থেকে যদি কেনে আমার কেনা উচিত। তখন আমরা যেমন amazon.com একটা অ্যাকাউন্ট ওপেন করতেছি, এখন করব ঠিক সেম ওয়েতে এরকম যদি আমার মাল্টিপল কান্ট্রিতে সেল দিতে চাই, তাইলে এইরকম মাল্টিপল কান্ট্রি যতগুলো আছে লাইক সিএ, ফ্রান্স, যতটাই থাকুক, যতগুলো ডোমেন অ্যামাজনে আছে সবগুলোতে একই প্রসিডিউরে অ্যাকাউন্ট করব। অ্যাকাউন্ট করলে যেটা হবে যে এই কান্ট্রি থেকে যদি ট্রাফিক আসে তাতেও আমার সেল কমিশন, এই কান্ট্রি থেকে আসে তাতেও কমিশন, এই কান্ট্রি থেকে তাতেও কমিশন। মানে প্রত্যেকটা ইয়াতে দেশে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এখন একটা কথা আছে স্যার, শেষ না এটাই। এখন যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, এই অ্যাকাউন্টের এগেইনস্টে যে অ্যাফিলিয়েট লিংকটা হবে, এই অ্যাকাউন্টের এগেইনস্টেও সেম প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিংক সেম হবে না, ডিফারেন্ট হবে। এখন আপনি এক প্রোডাক্টে তো দুইটা লিংক অ্যাড করা সম্ভব না, লিংক হবে আমার একটা। এই জন্য
অ্যামাজন একটা সিস্টেম করছে, সেটা হচ্ছে অন ক্লিক বা অন লিংক, এরকম একটা লিংক আছে, আমরা ভুলে গেছি, দেখলে বুঝবো। অন লিংক বা অন ক্লিক এরকম একটা লিংক আছে। এইটার মধ্যে গিয়ে আমরা .com একটা যে অ্যাকাউন্ট ওপেন করছি, এইটার সাথে বাদ বাকি যতগুলো অ্যাকাউন্ট সাবসিডিতে ওপেন করা হয়েছে সবাইকে লিংক করে দিলাম। লিংক করা যায়, লিংক করে দিলে আপনি যদি একটা লিংকে amazon.com থেকে নেবেন, এখন কান্ট্রি যেখান থেকে আসুক, যে জায়গার মধ্যে আপনার অ্যাকাউন্ট ওপেন করা ছিল সাবসিডিয়ারি, ওইখান থেকে ট্রাফিক আসলে এই amazon.com থেকে যে লিংকটা জাস্ট একটা লিংক যখন ছেড়ে দিবেন, ট্রাফিক যেখান থেকে আসুক কমিশন আপনার এখানে। অ্যামাজন এই সিস্টেম করে রাখছে, সিস্টেম বুঝা গেছে? অনলিংকের এই সিস্টেমটা আছে, এটাকে অনলিংক বলে অ্যামাজনের। এইটা উইন করতে চাচ্ছি আর কি। সো কান্ট্রি ওয়াইজ ডিফারেন্ট হচ্ছে, সো এটা কোনো ফ্যাক্ট না। অ্যামাজনের ক্ষেত্রে মানে অন্যান্য সাইটগুলো অন্যান্য সাইটে যদি এরকম কান্ট্রি অরিজিন থেকে থাকে ডিফারেন্ট ডেফিনেটলি তার একটা সিস্টেম রাখছে। অ্যামাজন যেহেতু রাখছে, অন্য ওয়েবসাইটেও আছে। অনলিংকের সাথে কানেক্ট করাতে হবে, এবং কানেক্ট করানোর আগে অবশ্যই আপনাকে এরকম অ্যাকাউন্ট ইন্ডিভিজুয়াল খুলে নিতে হবে। তবে এই প্রথমে অ্যাকাউন্ট .com এ যে অ্যাকাউন্ট ওপেন করবেন, এটা একটু সমস্যা করবে, মানে একটু অনেক ইনফরমেশন দিতে হবে। বাদ বাকিগুলো ওই সেম ইমেল দিয়ে করবেন, তো ও ইনফরমেশন আগে থেকে ও নিয়েই রাখবে, জাস্ট হালকা দুই একটা নেক্সট করে চলে যাবেন, শেষ, আর কিছুই না, একই ইনফরমেশন যাবে তখন। এটাতে আমাদের তিনটে প্রোডাক্ট আছে, আমাদের সেল দেওয়া লাগে। এখন আমাদের যে কয়টা সাইট থাকে সেই পাই 3 ডাবল সেল দিতে হবে নাকি ওই 3টে সেল নিয়ে যাচ্ছে? 3টা সেল দিতে হবে আমাকে এক মাসে, কিন্তু 3 আমরা মাসে তখন ওই অ্যাড করবো, অন্য সাইটগুলো অ্যাড করবো। দেন, সমস্যা নাই তো। আমাদের কি 3টে সেল দিলে ওই আইডি গুলো মানে 3টে থাকবে নাকি আমার ওই ওই প্রত্যেকটা আইডির জন্য 3টা করে সেল দেওয়া হবে? প্রত্যেকটার জন্য দিতে হবে আপনাকে 3টা সেল, কারণ প্রত্যেকটা কান্ট্রি অরিজিন আলাদা আলাদা, 3টার জন্য আলাদা আলাদা সেল দিতে হবে। আমি শুধু এই কাজটা করতেছি যে লিঙ্ক এক জায়গাতে, কারণ 5 জায়গায় যদি আমি 5টা কান্ট্রিকে টার্গেট করে করি, যে 5 কান্ট্রি থেকে আমার অ্যামাজনের প্রোডাক্ট সেল হয়, বা 5টার জন্য 5টা লিঙ্ক তো আমি নিতে পারবো না, আমার লিঙ্ক থাকবে একটা, এই লিঙ্কটার জন্য শুধুমাত্র আমি কম্বাইন করে দিচ্ছি একে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি অন্যান্য কান্ট্রিতে কোন কান্ট্রি সিলেক্ট করলাম না, লিংক দিলাম, শুধুমাত্র অ্যামাজনে আমি যে অ্যাকাউন্ট করি প্রোডাক্ট কি প্রদর্শন করা হবে না। এখন দেখেন, গরম লাগতেছে। আচ্ছা, আমাদের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট এখানে ওপেন করার জন্য একদম নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসলে এখানে অ্যাফিলিয়েট অপশন পাবেন, বিকাম অ্যান অ্যাফিলিয়েট, এই যে এখানে, ঠিক আছে? সো বিকাম অ্যান অ্যাফিলিয়েটে যাই, অ্যান্ড আমরা এখানে আমাদের একটা অ্যাকাউন্ট ওপেন করব। এখানে দেখেন কোন কোন কান্ট্রির জন্য করা যাচ্ছে। এ হচ্ছে অ্যামাজনের কান্ট্রি, যে সকল কান্ট্রির জন্য আমরা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ওপেন করতে পারি। অ্যামাজন এই কান্ট্রিগুলোতে সেল দেয় অ্যাকচুয়ালি। এগুলা ইন্ডিয়া সহ এগুলো হচ্ছে কান্ট্রি। যখন আপনি স্পেসিফিক সিটিতে যাবেন, ডোমেন অবশ্যই চেঞ্জ হয়ে যাবে স্যার, ঠিক আছে? সো আমরা ইন্টারন্যাশনাল গ্লোবালি করছি, আপাতত ইউএসএ বেসড। ইউনাইটেড স্টেটসের জন্য .com, বাকি কান্ট্রি ওয়াইজ আলাদা আলাদা আসবে। সো এই প্রত্যেকটাতে যদি আপনারা এখন এনশিওর করেন অর্গানিকলি ট্রাফিক আপনার কোন কোন জায়গা থেকে আসে, যে কান্ট্রি থেকে আসে ওই জায়গার মধ্যে করে শুধুমাত্র অ্যাফিলিয়েটের জন্য অ্যামাজন করেন না, অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করেন না অ্যামাজনে, শেষ, তাহলে তো হচ্ছে। সব জায়গায় সেল দিয়ে তো পুষাতে পারবেন না। এখান থেকে বেনিফিট আমি এখন আসেন এখান থেকে আমরা কি করবো, ফার্স্ট অফ অল সাইন আপ করি। তো সাইন আপ, কারো একটা ডেমো অ্যাকাউন্ট দেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করে একটা ইমেল দেন। আছে কারো ডেমো? আমার এক্সট্রা ইমেল নেই, আপনাদের কারো এক্সট্রা ইমেল আছে? দেন। আচ্ছা, এখান থেকে চলে যাবো ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট। এখান থেকে ক্রিয়েট, সাইন ইন করবো না, আগে অ্যামাজন বানাবো অ্যাকাউন্ট। সো ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট, এখানে নাম ঠিকানা সব দিয়ে দিচ্ছি। সো এইখানে মোটামুটি ভেরিফিকেশন হাবিজাবি একটা ব্যাপার স্যাপার থাকে, তো অবশ্যই পেই নেমটা রিয়েল নেম দিয়ে ট্রাই করবেন। এখানে আসলে লোকানোর নিক নেম দেওয়ার কোনো কিছু নাই। ডকুমেন্টে যে ধরনের নাম আছে আপনার কাছে, যেই ধরনের ডকুমেন্টই থাকুক। সো হ্যাঁ, আলাদাই তো করতেছি, এই যে রেজিস্টার করতেছি এখন। আগে অ্যামাজন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপর অ্যাফিলিয়েট ক্রিয়েট হবে অটোমেটিক। সো নেম দিব, কি দিব বলেন? মাসুম, মাসুম কি দিব? মাহফুজ, আসেন, ইমেল দেন, নাম আর হচ্ছে পাসওয়ার্ড। দেন হচ্ছে আমরা আমাদের মধ্যে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো পাসওয়ার্ড দেই, এটা হচ্ছে পাসওয়ার্ড। অ্যান্ড অ্যামাজন অ্যাকাউন্ট ক্রিয়েট করি আগে, ডন সেভ।
আমরা আমাদের এখানে একটা পাজল আসবে, পাজলটাকে ঠিকঠাক করে দিই। তো পাজল ঠিক করার জন্য কি করতে হচ্ছে, পাজল ঠিক করি। বলছে পিক দ্য স্নেইল, কোনটা এটা? এটা এটা এখানে এটা আর এখানে হচ্ছে আপনার মেলে একটা ওটিপি আছে, দেখেন ওটিপিটা আমাকে দেন। তো আমাদের মেলে যে মেলটা দিছিলাম এই মেলে একটা কোড পাঠানো হয়েছে, ওটিপি 5 বা 6 ডিজিটের। কোডটাকে দিয়ে নিই, ভেরিফিকেশন কোড অ্যান্ড ভেরিফাই। এখানে আমাদের ফোন নাম্বার অ্যাড করতে হবে, ঠিক আছে? তো আমরা আমাদের ফোন নাম্বারটা অ্যাড করি। সো ফোন নাম্বার অ্যাড করার জন্য হচ্ছে আমাদের বাংলাদেশ, ওকে হচ্ছে বাংলাদেশ। ফোন নাম্বারটা দেন, 5959222101। অ্যাড ফোন নাম্বার, এটার ওটিপি দেন। আচ্ছা, এই হচ্ছে আমাদের শেষ। অ্যান্ড ক্রিয়েট ইওর অ্যামাজন অ্যাকাউন্ট। ওকে, আমাদের অথেন্টিকেশন কমপ্লিট। এখান থেকে আমাদের মূলত এখন অ্যামাজনে অ্যাজ এ অ্যাফিলিয়েট মার্কেটার হিসাবে আমাদের যে ফর্ম ফিল আপের পালা, এটা এখান থেকে আমাদের শুরু, ঠিক আছে? আমরা যে অ্যাফিলিয়েট করবো আমাদের একটা পুরো ফর্ম ফিল আপ করতে হবে। সো আমাদের অ্যাকাউন্টে পে নেম প্রথমে আসে, পে নেম। এখানে একটু দেখেন, যেগুলো অ্যাস্টারেক্স দেওয়া মানে রেড মার্ক করা, এগুলো মাস্ট বি ফিল আপ করতেই হবে। যেগুলো রেড মার্ক নাই সেগুলো আপনার না করলেও চলবে। সো আমাদের এখানে পে নেম। সো পে নেমে ডেফিনেটলি আপনার ব্যাংকে বা আপনি যেখানে অ্যাকাউন্টে টাকা নেবেন, যেখানে টাকা আপনি ব্যাংকে নেন, আপনি পেপালে নেন, আপনি যেখানে নেবেন সেখানে আপনার নাম আছে, ওইখানে যে নামটা থাকবে সেটা আপনি এখানে প্রোভাইড করবেন, পে নেম। কি এই নামটা, এইটা আর চেঞ্জ করতে পারবেন না আপনি। দরকার হলে অ্যামাজনে আরও 10টা অ্যাকাউন্ট করেন, এই নাম দিয়েই করেন, একই অ্যাকাউন্টে করেন, কোনো সমস্যা নাই। কিন্তু নাম রিয়েল দিবেন, কারণ যেখানে যে পে করবে তাকে তার নামই দিবে। না, সম্ভব না। এইটা সব করতে পারবেন, আপনি পেমেন্ট ডিটেলস ডেফিনেটলি চেঞ্জ করতে পারবেন। আচ্ছা দেখো, নিলাম হচ্ছে ওনার নাম নিলাম। আচ্ছা, মাহফুজ, এটাই তো? হ্যাঁ, এডি। আচ্ছা, অ্যাড্রেস লাইন ওনার অ্যাড্রেস বা আমি যেটাই হোক এটা দিয়ে দিব। আমি এখানে আমার অ্যাড্রেস লাইন হিসেবে দিয়ে রাখলাম হচ্ছে ডেমো, তো সমস্যা নেই। সিটি হচ্ছে আমাদের ঢাকা, এবং স্টেট অ্যান্ড প্রভিডেন্স থেকে হচ্ছে আমরা এখান থেকে বাছাই করে নেই, দেখি এখানে পাই কিনা। ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া। আচ্ছা, আমরা এখানে এইটা যে স্টেট অ্যান্ড প্রভিডেন্স, এখানে দেখেন সবগুলো ইউনাইটেড স্টেটস বেসিসে আসছে, একটা আমার দেশের নাই। আমার দেশে এখানে আনতে গেলে এইটার আগে যেটা করতে হবে সেটা তো আমার কান্ট্রিকে চেঞ্জ করে দিব। কান্ট্রি চেঞ্জ করে বাংলাদেশ এখন চলে গেছে, এখন লিখতে হবে, কারণ বাংলাদেশে কী আসতো কিছু জানে না। যাই হোক, আমাদের হচ্ছে মিরপুর, স্টেট অ্যান্ড প্রভিডেন্স মিরপুর। আমাদের জিপ কোড হচ্ছে এই তো, কমপ্লিট। ফোন নাম্বার, নাইন এই তো নাম্বার। এরপর এখানে দেখেন হু ইজ দ্য মেইন কন্ট্যাক্ট ফর দিস অ্যাকাউন্ট। দ্যাট মিনস এখানে যে ইনফরমেশন দিচ্ছি এটা হচ্ছে একজনের নামে। এখন যদি বলি যে অ্যাকাউন্টে যদি কোনো সমস্যা হয় তাহলে কন্ট্যাক্ট করবো আরেকজনের সাথে, হইতে পারে না? সেই ক্ষেত্রে আমরা সামন এলস করব। আর যদি মনে করি যে এখানে যাকে ইনফরমেশন দিছি সেই এইটার মালিক, এই মালিকের সাথে কন্ট্যাক্ট করতে হবে, তাহলে দ্য পে লিস্টেড অ্যাবভ এটাই সিলেক্ট করা থাকবে। দুটা পার্থক্য হচ্ছে এইটা। নেক্সট, সব কিছু ঠিকঠাক থাকলে
এখানে হচ্ছে আমার কিভাবে অ্যামাজনের প্রোডাক্ট যা আমি প্রমোট করব, কিভাবে প্রমোট করব, আমি অ্যাপসের থ্রুতে প্রমোট করব নাকি ওয়েবসাইটের থ্রুতে প্রমোট করব, আমাকে তো বলতে হবে। এখন কথা হচ্ছে আপনার ওয়েবসাইট নাই, তাহলে কি অ্যাকাউন্ট করতে পারবেন না? এইটা স্কিপ করা ছাড়া আমার পক্ষে যাওয়া সম্ভবই না। হয় আপনি মোবাইল অ্যাপসের মাধ্যমে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, আইদার ওয়েবসাইটের মাধ্যমে করবেন, তাহলে ওয়েবসাইটে আপনাকে দিতে হবে। এখন ওয়েবসাইটের হিসাবে যদি আপনার ওয়েবসাইট না থাকে, আপনার ডেফিনেট একটা ফেসবুক পেজ থাকা দরকার, ছিল বা আছে বা থাকবে। ফেসবুক পেজের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। অথবা আমরা blogger.com থেকে ব্লগস্পট, যেটা গুগলের ব্লগস্পটে গিয়ে আমরা একটা ব্লগ ওপেন করতে পারি। সো ব্লগস্পটটা আমরা এখানে দিয়ে দিতে হবে। ভেন্ডরি এইটা না যে অ্যামাজন আপনাকে চেক করবে এই ওয়েবসাইটে এসে যে এটা আপনি করতেছেন কি করতেছেন না। অ্যামাজনে একটা লিস্টিং দেওয়া দরকার যে আমি ভাই এইটার মাধ্যমে করব, শেষ। আর কিছুই না, হামরি কিছু না, এত কিছু না এখানে, বুঝা গেছে? তো আমরা এখানে যে ওয়েবসাইটটা বানাচ্ছি, সাপোজ মনে করেন আমরা অবজেক্ট হাটের থ্রুতে এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং করব, রাইট? সো অবজেক্ট হাট এখানে দিলাম। এইটা কিন্তু জাস্ট একটা ডেমো। আপনি এখন এখানে পোস্ট করেন আর এখানে প্রমোট করেন বা না করেন কেউ ধরবে না, আপনি অন্য জায়গায় গিয়ে প্রমোট করেন, ডাজন্ট ম্যাটার। এটা একটা ডেমো, আমাকে দিতে হবে তাই দিচ্ছি। এই ব্যাপারটা এমন না যে এখানে যাকে দিবেন তার মধ্যেই আপনাকে প্রমোট করতে হবে, ব্যাপারটা কিন্তু এমন না। আমি আবার ক্লিয়ার করেন, বুঝতে পারছেন? এটা আমাকে দিতে হবে তাই দিচ্ছি। এখন আমি অ্যাফিলিয়েট লিঙ্ক নিয়ে আমি অন্য কোথাও প্র্যাকটিস করি, অন্য কোথাও শেয়ার করি, এটা আমার ব্যাপার। আমি একটা ওয়েবসাইটের জায়গায় 10টা ওয়েবসাইট এখানে ভরাতে পারি, বা আমি একটা ওয়েবসাইটে আমি 10টা ওয়েবসাইটে আমি একই লিঙ্ক প্রমোট করতে পারি, আমার ব্যক্তিগত ব্যাপার। মানে এখানে একটা দেওয়া উচিত তাই দিচ্ছি। অ্যাড করে দেন, প্রোটোকল দিতে হবে। প্রোটোকল হচ্ছে HTTPS। আমি তো যতটুকু শুনছিলাম যে এখান থেকে আমি যে ওয়েবসাইটটা দেব, হ্যাঁ, সেই ওয়েবসাইটেই ওই লিংকটা দরকারই না, এটা ভুল কথা, একদম ফাউ কথা। যদি কেউ বলে থাকে এটা একদম ফাউ কথা। আমার আগের যে অ্যাকাউন্টগুলো ছিল অ্যামাজনের অ্যাকাউন্ট, সেখানে makehealthworld.com ওয়েবসাইট দেওয়া, makehealth.com বিক্রি করেছি আরও 3 মাস আগে। আমার কাছে এক্সেসও নাই, আমি অ্যাফিলিয়েট চালাচ্ছি না আমি অ্যাফিলিয়েট। সো অ্যাড করেন। এটা তো একটা ডেমো, আমি ওকে বলতেছি ভাই আমি এটার মাধ্যমে অ্যাফিলিয়েট করবো, শেষ। আমি কিভাবে করবো এটা তো দেখুন, অ্যামাজনের সেল দরকার, আমি সেল এনে দিলেই তো হচ্ছে 3 মাসে, নাহলে ব্যান করে দিই অ্যাকাউন্ট, শেষ। এখানে ফেসবুক পেজ দিব, বা আমি ব্লগারে গুগল যে ব্লগস্পট যেটা আছে ফ্রিতে, গুগলের blogspot.com, সেখানে একটা ব্লগ বানিয়ে নিব, সেটার লিঙ্কটা এখানে দিয়ে দিব, দ্যাটস ইট। বা যদি তাও না পান অন্য কারোটা ওয়েবসাইট এখানে ধরায় দেন, শেষ। এটা ম্যান্ডেটরি না স্যার, এটা আপনার পেমেন্টে বলেন, আপনার ভেরিফিকেশনে বলেন, কোনো ধরনের কোনো ইফেক্ট দেয় না, দিবেও না। একটা ফর্মুলা জাস্ট। এখানে একের অধিক আপনি বিক্রি করতে, মানে ওয়েবসাইট অ্যাড করতে পারেন, দ্যাটস ইট। আমাদের ওকে শেষ, এটা নেক্সট করে দিচ্ছি। এখানে দেখেন, আর এনি অফ দ্য ট্রাফিক সোর্সেস লিস্টেড অ্যাবভ direct primarily children under 13. This traffic source not eligible to display banners, widgets, special links and other ads from Amazon associates. You are required decline this information, learn more. এই ব্যাপারটা হচ্ছে যে আপনি যে ট্রাফিক সোর্স দিলেন, যে ট্রাফিক এখান থেকে আসবে, এখানে এই ওয়েবসাইটে দেওয়া মানে হচ্ছে আমি আমাদেরকে বলতেছি এই ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটে প্রোডাক্ট কেনার জন্য লোক যাবে, রাইট? এখন এখানে বলতেছে, আমাকে ডিক্লেয়ার করতে বলতেছে যে তারা কি আন্ডার 13 কিনা। যদি আন্ডার 13 হয়, অ্যামাজনে অ্যাডাল্ট প্রোডাক্ট থাকতে পারে, বা আপনি এইটার মধ্যে অ্যাডাল্ট প্রোডাক্ট শিফট করতে পারেন, তাহলে এইটা তো বাচ্চাদের জন্য অ্যালাউ না। এইটা আপনি এখানে মেক শিওর করে দিবেন। সো এইটা আমরা অলওয়েজ নো দিয়ে কনফার্ম করে দিব। এখন হচ্ছে স্টোর আইডি। ওই যে মাসুম ভাইয়ের কথা ছিল, আমার চিনবে কেমনে, এটা আমার লিঙ্ক আমি এখানে দিব, যা যেটা দিয়ে আমার চিনবে। আমি আমার একটা আইডি আমি নিজে বানিয়ে দিব, এটা হচ্ছে আমার দোকানের আইডি, আমার দোকানের নাম্বার, ঠিক আছে? সো আমরা এখানে আইডি দিব, তারপরে হচ্ছে আমার ওয়েবসাইট এখানে দেওয়াই আছে বাই ডিফল্ট, আগে থেকে দেওয়া আছে, হ্যাঁ, যেটা ওই যে আগে একবার দিয়ে আসছি। সো আমার প্রেফার অ্যাসোসিয়েট আইডি দিলাম হচ্ছে, ধরেন দোকানের নাম হচ্ছে মাহফুজ বিডি, হতেই পারে, হতে পারে না? এবং অ্যামাজন এখন যেটা করবে, এই নামের শেষে আপনার এই নামের পরে একটা জাস্ট একটা কি লাগাবে, এই নামের শেষে জাস্ট একটা
নাম্বার লাগাই দিবে 2021 2020 2020 21 21 22 এরকম কিছু একটা নাম্বার সে নিজের মতো করে লাগাই দিবে, আর কিছু না। এখানে জাস্ট স্টোর আইডি আমার দেওয়া কমপ্লিট। স্টোর আইডি দেওয়া কমপ্লিটের পর যেটা আছে আমাদের, এটা হচ্ছে ওয়েবসাইটের লিস্ট। এখন এখানে কথা বলছে হোয়াট আর ওয়েবসাইটস মোবাইল অ্যাপ্লিকেশন অ্যালেক্সা স্কিল ট্রাফিক সোর্স অ্যাবাউট। আপনি যে ওয়েবসাইটটা দিচ্ছেন এখানে আপনার ওয়েবসাইট নিয়ে কথা বলেন, আপনার ওয়েবসাইট ট্রাফিক নিয়ে কিছু বলেন, কি নিয়ে কিভাবে চলতেছে বা কিভাবে কাজ করতেছে এটা একটু ডিটেইল বলে দেন, এটা আপনার মধ্যে একটু বলে দেন। আপনার ওয়েবসাইট সম্পর্কে আমি আমার ওয়েবসাইট সম্পর্কে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আমি আমার ওয়েবসাইটের মধ্যে রিভিউ টাইপের কন্টেন্ট লিখি, বা আমার ওয়েবসাইট হচ্ছে রিভিউ বেস কন্টেন্ট ওয়েবসাইট, যেখানে আমি আমাজনের প্রোডাক্ট সহ অন্যান্য প্রোডাক্টও রিভিউ করে থাকি। তো আমি একটু লিখি, যদি লিখার যেহেতু দরকার আছে তো আমরা এটা লিখবো। সিম্পল, আপনি যেভাবে পারেন জাস্ট লিখে রাখেন, বুঝা গেছে? আপনার ওয়েবসাইট যা বলতেছে তা বলেন। এখন আসেন, হুইচ ইজ দ্য ফলোইং টপিক বেস্ট ডেসক্রাইব ইয়োর ট্রাফিক সোর্সেস। আমাদের এখানে কোন টপিকের উপর ট্রাফিক আসবে? টেকনোলজি নিয়ে, ওই ওয়েবসাইট টেকনোলজি বা আমি যে ধরনের নিশ নিয়ে কাজ করবো, তাই তো? আমার এখানে কোনটা আসে? সোর্স বিজনেস ট্রাভেল ম্যানুফ্যাকচার, আছে আমাদের এখানে। কোথায় কোথায় এটা? এই যে টেকনোলজি, হ্যাঁ। অ্যান্ড সেকেন্ডারি টপিক, এটা মেইন টপিক, এই টপিকটা আমরা কথা বলতেছি। এর বাইরে যদি আরও কোনো টপিক থাকে সেগুলো আমরা কথা বলবো। এটাও কিন্তু একদম ব্যাপারটা এমন না যে এইটার এই এখানে যা লিস্টিং দিচ্ছি যে এই টপিকের বাইরে অন্য কোনো টাইপের প্রোডাক্ট এখান থেকে নিতে পারবো না, এমনটাও কিন্তু না। আমি আমার মতো করে নিব, বাস এখানে কিছু ইনফরমেশন দেওয়া দরকার, ফিল আপ করতেছি, আর কিছুই না। এর বাইরে আর কী নিয়ে আমরা কী নিয়ে কাজ করতে পারি? আমরা হোম আছে, হোম, এই যে এটা, হ্যাঁ, আমরা হোম নিয়ে কাজ করতে পারি, এই তো। এখন আসেন, এখানে দেওয়া আছে আমরা কোন টাইপের সোর্স এখানে নিব, এখান থেকে দেন। যদি টপিক দিতে চাই আমাদের হোম অ্যান্ড গার্ডেন আর কম্পিউটার অ্যান্ড অফিস, না, হোম অ্যান্ড গার্ডেন এটাই থাকুক। এরপর হচ্ছে আমার ওয়েবসাইট অ্যাকচুয়ালি কী টাইপের, আমাদের এটা কি সাইট, নিশ ওয়েবসাইট না? আর হচ্ছে কম্পারিজন শপিং ইঞ্জিন। কম্পারিজন শপিং ইঞ্জিন বলতে এখন এটা ই কমার্স সাইটকেও বোঝায়, ঠিক আছে? আবার হচ্ছে ডিলস ওয়েবসাইট বা কুপন ওয়েবসাইট, আমার কুপন রিলেটেড কাজ করি না, কুপন ওয়েবসাইট। যদি আমার ওয়েবসাইটটা কী টাইপের ওয়েবসাইট, সো আমার যদি ব্লগ হয় তাহলে আমরা ব্লগ দিব, যেটা আমরা ব্লগ ওয়েবসাইট। আমার এটা হচ্ছে কি ওয়েবসাইট, আমার কন্টেন্ট আর নিশ ওয়েবসাইট, আমারটা হচ্ছে নিশ ওয়েবসাইট। অবজেক্ট হচ্ছে নিশ নিয়ে কাজ করতেছি আমরা স্পেসিফিক টেকনোলজি নিশের উপরে কাছে, এবং নিশের উপরে কন্টেন্ট দিচ্ছি, তো নিশ রিলেটেড ওয়েবসাইট। এরকম সেকেন্ডারি যদি আরও কিছু থাকে দেন সেকেন্ডারি এটা ব্লগ, নিশ এবং ব্লগ। যদি ই কমার্স হয় তাহলে আমরা অন্যটা দিব, শপিং দিয়ে দিব, হ্যাঁ, ব্লগ। এরপরে অ্যানাদার টাইপ আরও আছে, যদি দেন অ্যাডিশনাল টাইপ দিতে পারেন, আপনার ইচ্ছা, ব্যক্তিগত ব্যাপার। তারপরে ট্রাফিক কীভাবে আপনি মডারাইজ করবেন? ট্রাফিক মডারাইজ বলতে আপনার এই ওয়েবসাইটে ট্রাফিক কেমনে আসবে, কোন ওয়েবসাইট, এটা ট্রাফিক কেমনে আনবেন আপনি, বা কীভাবে আপনি আমার অ্যামাজনে যে প্রোডাক্ট আছে এখানে ট্রাফিক কেমনে আনাবেন, শিফট করাবেন কেমনে। আমরা এসইও করে ডেফিনেটলি ট্রাফিক আনবো। আমরা পেড সার্চ করবো, ইমেল মার্কেটিং করবো, শপিং করবো, অফলাইন ওয়েব করবো, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, সোশ্যাল মিডিয়া করবো, লিড জেনারেশন করবো, ব্লগ করবো, সবই করবো। ফোরামটা বাদ দিয়ে রাখেন, ফোরাম এগুলো বাদ দিয়ে সব দিয়ে দেন, কোনো সমস্যা নাই। তারপর হচ্ছে আমরা আমাদের ট্রাফিক ইনকামকে কীভাবে ইউটিলাইজ করতে চাচ্ছি, আমরা এখান থেকে নিব হচ্ছে অ্যামাজন অ্যাসোসিয়েটস, দ্যাটস ওয়াই আই মডার্নাইজ ইট, ঠিক আছে?
এর বাইরে আপনি চাইলে কমিশন জাংশন নিতে পারেন। এবার কমিশন জাংশনটা কিন্তু আরেকটা, ওই যে যেটা দেখে আসছিলাম একটু আগে ডোমেন হোস্টিং কেনার সময়, সিজে। তো এইটা নিব না, আমরা এইটাই নিব, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা কিভাবে লিঙ্ক বিল্ডিং করব। আমাদের কি সিস্টেম সাইট, সিএমএস না ওয়ার্ডপ্রেস? আমাদের সাইট যদি ওয়ার্ডপ্রেসের হয় তাহলে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ওয়ার্ডপ্রেস। আমাদের এখানে নিতে পারি যে ব্লগ, এটাও নিতে পারি ব্লগ এডিটর ওয়ার্ডপ্রেস ট্রেবেট, বা আমরা কন্টেন্ট নিতে পারি ম্যানুয়ালি যদি টেক্সট আসে। আমাদের সিএমএস নিয়ে নিব, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে। আর এখান থেকে আমরা কীভাবে পার মান্থ কী পরিমাণ ট্রাফিক আসে আমার ওয়েবসাইটে দেখাবো। আমরা লেস দেন 500 দিয়ে রাখলাম, যে 500 লেস দেন 500 আমার ট্রাফিক আসে প্রতি মাসে। তারপর হচ্ছে অ্যামাজনের রিজনিং জয়েন্ট কি, আমরা অবশ্যই দিব টু মনিটরাইজ মাই সাইট, ঠিক আছে। আর এখান থেকে আমরা অ্যাবাউট সম্পর্কে অ্যামাজন থেকে কই থেকে শুনছি, অনলাইন সার্চ আর হোয়াটএভার, যেটা খুশি দিয়ে দেন, এখানে আপনার ব্যক্তিগত ব্যাপার। আমরা অ্যামাজন সম্পর্কে কই থেকে শুনলাম বলে দিব। অ্যান্ড এখান থেকে আমরা B6B কমন ক্যাপচা, এটা অনেক করছে এটা। সব কিছু ওকে থাকলে একবার চেক দিয়ে নেন, সব কিছু ওকে থাকলে টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি করেন অ্যান্ড ফিনিশ করেন, ফিনিশ। দেখেন আমরা মাহফুজ বিডির পরে 0320, এটা হচ্ছে আমার অ্যাসোসিয়েট আইডি, যেটা দিয়ে আমার অ্যাফিলিয়েট লিঙ্কে আইডেন্টিফাই করা হবে কমিশনের জন্য, বোঝা গেছে। আমার অ্যাকাউন্ট এখানে কমপ্লিট। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ট্যাক্স ইনফরমেশন প্রোভাইড করতে হবে এবং পেমেন্ট ইনফরমেশন প্রোভাইড করতে হবে, যে আমি যে অ্যামাজনে ইনকাম করব তো অ্যামাজনকে ট্যাক্স দিতে হবে, ইউএসএ বেস ট্যাক্স আমাকে ইউজ করতে হবে। আর হচ্ছে পেমেন্ট যে দিবে, পেমেন্ট আমার কই দিবে, আমি পেমেন্ট কীভাবে নিব। চাইলে আপনার পরেও করতে পারেন, এটা এখনও করে ফেলতে পারেন, আমরা এটা এখনই করে ফেলি। সো নাও এটা ছাড়া আগাইতে পারবেন না স্যার, মাথায় রাখেন। হ্যাঁ, সাইন ইন করে নিচ্ছি। পাসওয়ার্ড ভুলে গেলাম নাকি? স্টেপ ভেরিফিকেশন কোড আসছে। হ্যাঁ, এখানে ওনার ফোন নাম্বারটা যেটা ছিল আমাদের, সেই ফোন নাম্বারটা এখানে দিয়ে দিই। সেন্ড ওটিপি, টু ওয়েট করি ওটিপিটা আসুক। ওকে, আমরা কন্টিনিউ যাই। এই তো হচ্ছে আমাদের পেমেন্ট আমরা 3টা উপায়ে পেমেন্ট নিতে পারি। এক হচ্ছে ডিরেক্টলি আমার ডিপোজিট করবে, দ্যাট মিনস $10 ইনকাম করলে আমাকে টাকা দিয়ে দিবে অ্যামাজন। আরেকটা হচ্ছে অ্যামাজন গিফট কার্ডে আমি পাবো, $10 হইতে হবে। আর হচ্ছে চেক পাঠাবে আমাকে $100 হইলে, আমরা ডিপোজিট করাবো আমাদের ব্যাংকে, ঠিক আছে। সো ব্যাংকের লোকেশন দিতে হবে না, বাংলাদেশ আছে আছে এখন কি করবেন? হ্যাঁ, হ্যাঁ, এখন অ্যাফিলিয়েট করবেন না? আচ্ছা, এইটার সুবিধা এখন বলি। এখন কি করবেন, আমাদের বাংলাদেশে যেহেতু নাই, তারপর আমাদের তো অ্যাকাউন্ট ব্যাংকে আনতে হবে, টাকা ব্যাংকে আনবো, তো আমরা ইউএসএ ব্যাংকে টাকা আনবো, ইউনাইটেড স্টেটস। এখন ব্যাংকের ইউএসএর কারেন্সি অ্যাকাউন্টের নাম দিতে হবে, অ্যাকাউন্টের টাইপ দিতে হবে, অ্যাকাউন্ট নাম্বার, রাউটিং নাম্বার, ব্যাংকের নাম, তাই তো সব যেটা একটা চেকের মধ্যে থাকে। ডেফিনেটলি সবাই একটা করে পেইওনিয়ার অ্যাকাউন্ট ওপেন করে নেবেন, ঠিক আছে। পেইওনিয়ার অ্যাকাউন্ট ডেফিনেটলি ওপেন করে নেবেন, টাকা পেইওনিয়ারে নিয়ে আসবো ব্যাংকে। সো সাইন ইন করি। এই তো পেইওনিয়ার অ্যাকাউন্ট, এই হালকা কিছু আছে আর কি। এইখান থেকে আমরা কি করব, আমাদের কারেন্সি কি ইউএসডি। সো আমরা এখান থেকে ইউএসডিতে যাই, রিসিভে যাব। অ্যাকাউন্ট ওপেন করার পর রিসিভ থেকে গ্লোবাল পেমেন্ট সার্ভিস, ঠিক আছে, গ্লোবাল পেমেন্ট সার্ভিসে যাই। এখানে আমাকে লন্ডন আর হচ্ছে ইউএসএ দুইটারই হিসাবে আমাকে হচ্ছে ট্রাফিক দিচ্ছে, ঠিক আছে। সো আমি ইউএসএ দিয়ে কাজ করবো। সো আমার ইউএসএ ব্যাংক হচ্ছে অ্যাকাউন্ট, এ হচ্ছে আমার ইউএসএ সব ব্যাংক অ্যাকাউন্ট, এখানে ইন ডিটেল দেওয়া আছে। আমার অ্যাকাউন্ট ইউএসএতে ফার্স্ট সেঞ্চুরি ব্যাংকে একটা অ্যাকাউন্ট ওপেন করা আছে। আমার অ্যাকাউন্টের নাম্বার, অ্যাকাউন্টের রাউটিং নাম্বার, অ্যাকাউন্টের টাইপ, অ্যাকাউন্টের নাম এবং ব্যাংকের অ্যাড্রেস। আপনাদের এখন বর্তমানে এই ফার্স্ট সেঞ্চুরি ব্যাংক অনেক আগে যাদের অ্যাকাউন্ট ছিল তাদেরকে দিত, এখন আর পেইওনিয়ারে ফার্স্ট সেঞ্চুরি ব্যাংকে অ্যাকাউন্ট দেয় না।
এবং এর জন্য কিছু সমস্যাও আছে। ফার্স্ট সেঞ্চুরি ব্যাংকে মোটামুটি সব টাইপের ইন্টারন্যাশনাল কারেন্সি ট্রানজ্যাকশন অ্যাকসেপ্টেবল, বাট পেওনিয়ার এখন অন্যান্য ব্যাংকে যেগুলো দিচ্ছে সব ট্রানজ্যাকশন অ্যাকসেপ্ট করে না, এটা একটা সমস্যা। যাই হোক, আশা করি আপনাদের অ্যামাজনের ক্ষেত্রে প্রবলেম হবে না, বা আপওয়ার্ক বা ফাইবার থেকে যখন অ্যাকাউন্টে টাকা নিয়ে আসবেন এই প্রবলেম ক্রিয়েট করবে না, ঠিক আছে? So, আমরা এখান থেকে আসবো, এখান থেকে ব্যাংকের নাম নিচ্ছি, ব্যাংকের নাম এখান থেকে ক্লিক করলে কপি হয়ে যাচ্ছে। অ্যান্ড আমরা আমাদের এখানে ব্যাংকের নাম কই, এ হচ্ছে ব্যাংকের নাম, তারপর হচ্ছে রাউটিং নাম্বার বা এবিএ, এ হচ্ছে আমাদের এবিএ অথবা রাউটিং নাম্বার। তারপর হচ্ছে অ্যাকাউন্টের টাইপ কি, চেকিং অ্যাকাউন্ট, সেভিং অ্যাকাউন্ট না কিন্তু চেকিং। তো আমাদের এখানে দেখি অ্যাকাউন্টের টাইপ সেভিংস আর চেকিং, আমরা চেকিং অ্যাকাউন্ট দিয়ে দিলাম, ঠিক আছে? তারপর হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডার নেম, এই হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডার নেম। এরপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, আমাদের এই হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার। ব্যাংকের ইনফরমেশন ফিল আপ কমপ্লিট, ঠিক আছে? সাবমিট উইথ ট্যাক্স ইনফরমেশন, সব কিছু ওকে থাকলে আমরা এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, রাউটিং নাম্বার বাকি ছিল, রাউটিং নাম্বার ডিলিট হয়ে গেছিল আমাদের রাউটিং নাম্বার, ওকে। এই তো এখন আমাদের ট্যাক্স ফাইলও ফিল আপ করতে হবে। সো সাবমিট কন্টিনিউ উইথ ট্যাক্স ইনফরমেশন, ডাউন সেভ। এ হচ্ছে আমাদের ট্যাক্সের ইন্টারভিউ ফর্ম। ট্যাক্স আমার ইন্ডিভিজুয়াল, তাই তো? সো ট্যাক্স আমাদের ইন্ডিভিজুয়াল হবে, সো ট্যাক্স হবে ইন্ডিভিজুয়াল। আমি ইউএসের কোনো সিটিজেন না, রাইট? সেখানে দেওয়া আছে আর ইউএস সিটিজেন, ইউএস পার্মানেন্ট রেসিডেন্স, এখানে আমরা নো, আমি ইউএসের কোনো সিটিজেন না। আমার কোনো এখানে কোনো এজেন্ট আছে কি না? হ্যাঁ, কোনো এজেন্ট আছে? নাই, আমার কোনো এজেন্ট নাই, সব ওকে। দেন হচ্ছে ট্যাক্স ইনফরমেশন, আইডেন্টি ইনফরমেশন দিব, তো ফুল নেম দিয়ে দিচ্ছি, এটা তো ওনার নাম। কান্ট্রি অফ সিটিজেন হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে? অ্যাড্রেস দেওয়া আছে, চাইলে চেঞ্জ করতে পারেন মেলিংয়ের জন্য। অ্যান্ড আপনার কি ইউএসসি কোনো টিন আছে? না থাকলে নাই। অ্যান্ড আই হ্যাভ এ নন ইউএসসি টিন, এই যে না থাকে আনচেক করে দেন, ঠিক আছে? দরকার নাই, আমার কোনো ইউএসসি টিনও নাই, টিন দিবেন তো কেঁচালা করবেন, দরকার নাই টিনের। এখন টিন যদি নাই, সো কেন আপনার টিন নাই? টিন নাই কেন নাই আপনি সুন্দর করে বলে দেন, আমি অ্যাপ্লাই করছি পাই নাই এখনো, শেষ। অ্যান্ড কন্টিনিউ। এখন আসেন রিলেটেড টু ইনকাম। সো আমরা কোথায় কোথায় সার্ভিস পারফর্ম করতেছি? আমরা ইউএসের ভেতরে সার্ভিস দিব, তাই না? অ্যাকাউন্ট দিয়ে। সো আমরা অল সার্ভিস উই পারফর্ম ইনসাইড ইউএসএ। আমরা চাইলে এটাও রাখতে পারি যে ইনসাইড এবং আউটসাইডের মধ্যেও বসাতে পারি। এখন বলতেছে যে আপনি ফিজিক্যালি যখন লোকেটেড হবেন ইনসাইড, তাহলে ইউএসএর ট্যাক্স কেমন দিবেন, কত % দিবেন? বাদ দেন, ট্যাক্স দিব না, শুধু ভিতরেই কাজ করব, ওকে? এখানেই শেষ। আমরা সাইন এন্ড সাবমিট করে দিব। সো আমরা এখানে সাইন এন্ড সাবমিট কনসিস্টেন্ট করেন, এখানে আপনার সিগনেচার দেন, ইলেকট্রিক্যাল সিগনেচার, মাহফুজ অ্যান্ড ডেট। আমরা প্রিভিউ করি আমাদের ট্যাক্সের ফর্মটা কেমন আসছে। একদম ইজি স্যার, ওপেন করা। আপনার নাম ম্যাচ করছে, অন্য কেউ দিছে এই নামে, ওকে? ফুল নেম বলতেছি, এই হচ্ছে ট্যাক্সের ফুল ফিল আপ ইনফরমেশন, আমরা সাবমিট করে দিব, ওকে থাকলে দেন সাবমিট ফ্রম, ভ্যালিডেটেড, কমপ্লিট। আমরা ইন্টারভিউ থেকে বের হয়ে যাই। এই হচ্ছে আমার অ্যামাজনের অ্যাসোসিয়েট প্রোফাইলের ড্যাশবোর্ড। এখন এই কথা হচ্ছে ড্যাশবোর্ডের জিনিসগুলোর সাথে একটু পরিচয় হই। আসেন প্রথমে যে হোমের মধ্যে যাই, ইন্ট্রোডিউস টু ড্যাশবোর্ড, ইন্ট্রোডিউস উইথ ড্যাশবোর্ড, ওকে?
হ্যাঁ, এইখানে আমরা একটা টিউটোরিয়াল পাবো অলরেডি। হ্যাঁ, নতুন অ্যাকাউন্ট ওপেন করার পর আমরা গেট স্টার্টেড দিয়ে শুরু করতে পারি। হোমে এসে আমরা পাবো যে আমার কী পরিমাণ সেল, কী পরিমাণ ক্লিক আসছে, প্রোডাক্ট বা লিঙ্ক যেগুলো শেয়ার করছি এগুলোর মধ্য দিয়ে সব আমরা এখানে পাবো। আর্নিংসের সব লাস্ট 30 দিনের রেজাল্ট, কতগুলো আইটেম শিপ করছি, কী পরিমাণ আর্নিং আসছে, টোটাল কতগুলো অর্ডার আসছে, কী পরিমাণ ক্লিক আসছে, কত পার্সেন্ট কনভার্সন আসছে, টোটাল কমিশন কত পার্সেন্ট আসছে, বাউন্ডারিজ কি ক্লিক কি, এগুলো পরে আসবো। আমরা স্লাইডের মধ্যে দেখছিলাম না বাউন্ডারিজ, ক্রিয়েট অ্যাকাউন্ট, এগুলো এখানে দেখবো। অ্যান্ড রিলেটেড আমার যে টেকনোলজির প্রোডাক্ট বলছিলাম, টেকনোলজির প্রোডাক্ট সাজেশন করতেছে আমাকে, ঠিক আছে? এটা হচ্ছে আমরা হোমের মধ্যে পাবো। এবং আমরা প্রোডাক্ট লিস্টিংয়ের সময় অ্যামাজনের প্রত্যেকটা প্রোডাক্টের পেছনে ASIN বা IBN নাম্বার পাইছিলাম না? আমরা একটা প্রোডাক্ট ইন্ডিভিজুয়াল ASIN নাম্বার দিয়ে যদি সার্চ করে খুঁজে বের করতে চাই, এখান থেকে কুইক সার্চ করতে পারি, অথবা আমরা প্রোডাক্টের জন্য এখান থেকে ব্রাউজ করতে পারি যে আমি কোন টাইপের প্রোডাক্ট, কোন ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে আমি অ্যাকচুয়ালি কাজ করবো এখানে। এটা হোমের মধ্যেও প্রোডাক্টের রিসার্চ বা প্রোডাক্টকে ক্যাটাগরি ওয়াইজ খুঁজে বের করতে পারি। যেমন আমাদের প্রোডাক্ট যদি হয় যে ক্যামেরা, ক্যামেরার আন্ডারে ক্যামেরার কী নিব, ক্যামেরা অ্যাক্সেসরিজ, অ্যাক্সেসরিজের আন্ডারে অনেক কিছু আছে। ক্যামেরার ব্যাগ চাচ্ছি, ব্যাগ নিয়ে কথা বলবো। ব্যাগের আন্ডারে কি আছে? ব্যাগের অ্যাক্সেসরিজ, তার আন্ডারে বেল্ট, এই হচ্ছে তার আন্ডারে, এই হচ্ছে আমাদের প্রোডাক্ট। 50টা প্রোডাক্ট দিচ্ছে, রাইট? এখন যদি মনে হয় যে এই প্রোডাক্টগুলোর মধ্যে থেকে আমি কাজ করব কোনো একটা, এগুলো তো টেকনোলজির প্রোডাক্টই, এখান থেকে ক্লিক করে আমরা এটা নিয়ে যে ব্যানার হিসেবে লাগাইতে পারি, বা এটা একটা লিঙ্ক, অথবা গেট লিঙ্কে যদি ক্লিক করি তাইলে আমি এখানে অনেক টাইপের লিঙ্ক পাবো। এখানে হচ্ছে টেক্সট অ্যান্ড ইমেজ, দ্যাট মিনস এরকম এই যে ওয়েবসাইটের সাইডে লাগানো থাকে না, যেমন আমরা মনে হয় একটা প্রিন্ট সাইড বারে থাকে যেরকম ছবি সহ, এটা আসছে। এখন যদি মনে হয় যে আমার ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট না, আমি ব্যাকগ্রাউন্ড কালারকে চেঞ্জ করে দিয়ে রেড করে দিব, দেন আমি এই টেক্সটের কালারকে আমি কি করব, হোয়াইট করে দিব। দেন আপনার এমনি প্রাইজের কালার কি আছে, এটাকে আমি এটাকে করে দিব। দেন চেঞ্জ করে আপনার মতো কাস্টমাইজ করে নিয়ে এইখানে দেখেন একটা কোড আসছে, আই ফ্রেম আসছে, এই কোডটা আমাদের সাইড বারে নিয়ে বসায় দেবো উইজেট থ্রোতে, উইজেট দিয়ে, ঠিক আছে? সাইড বারে উইজেটে নিয়ে বসাবো। এই ছাড়া আমরা যেটা করতে পারি, শুধু টেক্সট নিয়ে বসাতে পারি, টেক্সট, অনলি টেক্সট। এবং টেক্সট আমরা HTML টেক্সট পাবো এবং শর্ট টেক্সট। এইটা হচ্ছে অ্যামাজনের অ্যাফিলিয়েট টেক্সট। আমরা যখন প্রোডাক্ট কন্টেন্ট লিখবো এবং কন্টেন্টের মধ্যে বাটন দিব, বাটন দিয়ে নিচে বলবো যে চেক প্রাইস অন অ্যামাজন, চেক প্রাইস ফ্রম হেয়ার, চেক প্রাইস, প্রাইস লিস্ট, ওই বাটনের মধ্যে এই লিঙ্কটা ধরায় দিব। বুঝা গেছে? আমি এটা ইন ডিটেল ক্লাস কালকে নিব, ওয়েবসাইটের সাথে কীভাবে ইন্টিগ্রেট করা, আসলে ওভারভিউ দিয়ে আমি ইন্ট্রোডিউস পার্টটা শেষ করবো আজকে। সো লিঙ্কের টেক্সট কী হবে, ডেস্টিনেশন কি, অফার লিস্ট আর ডিটেল পেজ, এর জন্য পার্থক্য আছে স্যার। যে ডিটেল পার্থক্য আমি একটু বলতেছি, দেখেন, আর লাইভ ইউআরএল এখানে আছে, আমরা টেক্সটে আছি তো, এখানে বলছে ডিটেল পেজ। ডিটেল পেজ মানে হচ্ছে আমরা যে প্রোডাক্টটা নিলাম এই প্রোডাক্টের ইন ডিটেল সব পাবো। যেমন কপি করলাম, অ্যান্ড এটা একটু দেখি আমরা ইনকগনিটিভ মোডে এটা কি আসে আমাদের ডিটেলে, এই লিঙ্কের থ্রুতে আমাদের কী দেয়। আমার দেখেন এখানে প্রোডাক্ট অলরেডি রেফারেন্স চলে আসছে, ডিটেল আসছে না প্রোডাক্টের, ইন ডিটেল আসছে। কিন্তু এখানে কেমনে বুঝবো এটা মাহবুব সাহেবের, দেখি এখানে কেমনে এটা মাহবুব সাহেবের আছে। মাহবুব সাহেব অ্যাসোসিয়েট আইডি ক্রিয়েট করছিলাম, কোশ্চেন আনসার পাইছেন, কেমনে বুঝে অ্যামাজন, ক্লিয়ার? এটা ছিল ডিটেল পেজ। অফারের টাইপ কি ছিল, ডিটেল পেজ। আমরা এখান থেকে ডিটেল না বলে কি বললাম, অফার লিস্টিং পেজ। তাহলে এইটার পার্থক্যটা কি? এখন লিঙ্ক চেঞ্জ হয়েছে, হ্যাঁ? এইটা একটু পেস্ট করে দেখি এইটার ডিজাইন অ্যাকচুয়ালি কেমন। এটা দেখতে এরকম ছিল, এইটা দেই, এটা দেখতে কেমন? তাইলে এটা যে অফার লিস্ট আসতে বলছে, এইটা না, তুই সর এখান থেকে। অনলাইন সিকিউরিটির জন্য আমার কি করতেছিল, মোজে।
ওই লিঙ্কটা দেওয়ার পর সাথে সাথে এইখানে আরেকটা অফার পেজ আসছে, দেখছেন? পার্থক্য বুঝছেন নাকি খেয়াল করেন নাই? যদি খেয়াল না করেন আমার কিছু করার নাই স্যার। আমি যখন অফার লিঙ্ক ছিল, অফার লিঙ্ক যখন দিলাম এই পেজটা লোড হওয়ার পাশাপাশি এই যে এইখানে একটা অফার আসছে, এইটা অফার পেজ এইভাবে আসছে। নিচে এইখানেও তো প্রোডাক্ট আছে এর পাশাপাশি এইখানেও প্রোডাক্ট আছে অফারের মধ্যে। আর আগে যেটা ছিল নর্মাল ডিটেল পেজ শুধুমাত্র এরকম ছিল, এরকম ছিল। বাম পাশে যে স্লাইডারটা কিন্তু আসে নাই এখানে, বাট এটার মধ্যে স্লাইডার আসছে যেখানে আমার অফারের জন্য আরও কিছু প্রোডাক্ট আছে। পার্থক্য বুঝছেন? সো আমি কোন টাইপের লিঙ্ক নিয়ে কাজ করব এখান থেকে আমরা ডেস্টিনেশন ক্লিক করে দিতে পারি, চেক করে দিতে পারি। খেয়াল না করলে ভেজালে পড়বেন। যে দুইটাই বেটার, তবে অফার লিস্টিংটা বেটার এই জন্যে কারণ এই প্রোডাক্টের পাশাপাশি আপনাকে অন্যান্য প্রোডাক্ট দেখাচ্ছে, এটা পছন্দ নয় এটা কিনে নিয়ে যা, কিনুক, তবুও সে কিনুক, রাইট। এইটা হচ্ছে আমাদের এখান থেকে টেক্সটে। আর শুধুমাত্র ইমেজ অনলি যেটা, সেখানে শুধুমাত্র প্রোডাক্টের ইমেজই আসবে, আর কিছু আসবে না। ইমেজে ক্লিক করলে ডিরেক্টলি অ্যামাজনের প্রোডাক্টে চলে যাবে। এইটা কখন ইউজ করা হয়? আমরা ওয়েবসাইটে ব্যানার চিকন করে পোস্ট দেখি না, লম্বা লাইন, জাস্ট ব্যানার আর কিচ্ছু নাই, কোনো টেক্সট নাই, কিচ্ছু নাই, বা সাইড বারে শুধু ব্যানারটাই থাকে। এই চাইলে আমরা এখানে অফার লিস্টিং পেজে রাখতে পারি। ব্যানার কেমন যাবে? স্মল ইমেজ, এখানে সাইজ দিয়ে দেন, অ্যান্ড এখান থেকে আপনি কোডটা নিয়ে বসায় দেন, ব্যানারের মধ্যে লাগাই দেন। জাস্ট ইমেজ থাকবে, ইমেজে ক্লিক করলে জাস্ট প্রোডাক্টটা চলে আসতেছে। ডেফিনেটলি 3 টাইপের লিঙ্কে আমরা এখানে ব্যবহার করার ট্রাই করব। তবে সব থেকে বেশি ক্লিক আসবে এই টেক্সট অনলি এবং ইমেজ অ্যান্ড টেক্সট থেকে। টেক্সট অনলিটা ইউজ করবেন আপনি কন্টেন্ট যেখানে লিখতেছেন, কন্টেন্টে যে বাটন লাগাবো চেক প্রাইস অন অ্যামাজন, ওই টেক্সটের মধ্যে ইউজ করবো এইটা। আর আমাদের কন্টেন্ট সাইড বার যেটা থাকবে, সাইড বারে ইউজ করবো টেক্সট অ্যান্ড ইমেজ। বুঝা গেছে? ব্যাপারটা ঘটবে এমন। বলেন বলেন, বলতে থাকেন, আমি শুনতেছি, বলেন। পিন্টারেস্টে শুধু টেক্সট ইউজ করবো। ইমেজ বলতে শুধু অনলি ইমেজটা। এই যে এখানে দেখাচ্ছি, দেখেন আপনি কি কি চাচ্ছি, দেখেন আমরা ম্যাক্সিমাম কি ইউজ করি, এটা দেখেন অ্যামাজন প্রোডাক্ট ব্যানার, ও শুধু ইমেজ অনলি, শুধু ইমেজ ইউজ হয়েছে। নিচের দিকে যদি একটু আসি, এখানে শুধু ইমেজ ইউজ হয়েছে। এগুলো বাউন্টি প্রোগ্রামের আসছে। এখান থেকে একটা প্রোডাক্টে যদি আমরা যাই, এখানে 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 ক্লিক করলে কোথায় যেতে পাচ্ছেন? অ্যামাজনের প্রোডাক্টের পাঠাতে যাচ্ছেন না, এটা ফিচার ইমেজ। আমরা এইখানে জাস্ট এই যে ইউজ করলাম, দেখেন এখানে অ্যামাজনের লিঙ্ক করা হয়েছে, টুইন গিয়ার জুস, এর মধ্যে অ্যামাজনের লিঙ্ক। একটু নিচে খেয়াল করেন, ওই যে অ্যামাজনের অ্যাফিলিয়েট লিঙ্ক দেওয়া, খেয়াল করছেন? বাম দিকে, ওই বাম দিকে এখানে অ্যামাজনের লিঙ্ক দেওয়া আছে। সো এইখানে প্রোডাক্টের লিস্টিং এভাবে সাজাবেন, এগুলো সব ফলো করবেন স্যার। এখানে দেখেন বিভিন্ন প্রোডাক্টের নামের মধ্যে অ্যামাজনের লিঙ্ক দেওয়া হয়েছে কিন্তু। আবার এখানে বাটন ইউজ করতে পারতাম, সাইড বারে আমরা অ্যামাজনের প্রোডাক্টগুলোকে লিস্টিং আকারে ইউজ করতে পারতাম। আপনার যতগুলো স্কোপ আছে ইউজ করার করেন, বোঝা গেছে? বাট লিমিট ধরে করেন, হেভি কন্টেন্টে করেন। ওই যে কি একটা অ্যালগরিদম দেখাইছিলাম মনে আছে, অ্যাটাক দেবে বেশি অ্যাফিলিয়েট করলে, সেটা মাথায় রেখে কইরা সব দিকেই ধরা খাওয়া আছে। সো বুঝে শুনে লিমিট ক্রস করা যাবে না। নেশা করবেন বা সেটা হাঁটুর উপরে উঠানো না ওঠে। নেশা করা জায়েজ আছে, সমস্যা নেই, করেন, হাঁটুর উপরে যেন না ওঠে। যুব সমাজে আর কি, এখনকার সমাজে আর কি, জাস্ট বলার জন্য বলা। এটা হচ্ছে আমাদের হোম পেজ থেকে করছি। এরপর আসেন প্রোডাক্ট লিঙ্কিংয়ের মধ্যে প্রোডাক্ট লিঙ্ক, আমাদের ব্যানার, নেটিভ শপিং অ্যাড, মোবাইলের জন্য পপ ওভার, তারপর হচ্ছে লিঙ্ক টু অ্যানি পেজ, এইগুলো কাজ এখানে আছে। এগুলো প্রত্যেকটা ডিটেল কথা বলে অনেক বলতে হবে। দেন প্রমিশনের মধ্যে আমাদের বাউন্টি প্রোগ্রাম, কিছু টুলস আমাদের জন্য দিয়ে রাখছে, যেমন সাইট স্ট্রাইপ আছে, তারপর হচ্ছে লিঙ্ক চেকার, তারপর হচ্ছে প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্টের জন্য এপিআই ক্রিয়েশন, অনলিঙ্কের কথা বলছিলাম। 10টা amazon.com, amazon.france, amazon CA, এই প্রত্যেকটা সাইটে যদি আমি লিঙ্ক করতে যাই, এই অনলিঙ্ক দিয়ে আমরা করব। বুঝা গেছে? বুঝেন নাই? আমি করে দেখাচ্ছি।
তারপর হচ্ছে এই যে হচ্ছে কনসলিডেটেড সামারি, দ্যাট মিনস আমার যদি একাধিক অ্যাকাউন্ট থাকে, একাধিক অ্যাকাউন্ট বলতে একাধিক কান্ট্রির একাধিক অ্যাকাউন্ট, সবগুলো অ্যাকাউন্টের রিপোর্ট আমি এক জায়গায় দেখব, সেটা হচ্ছে এইখানে দেখব এই সবগুলা কাজ। আচ্ছা, তো এইটা ছিল হচ্ছে হোমের অপশন, যেখানে আমরা প্রোডাক্ট নিজেরা কাস্টমাইজ করতে পারতেছিলাম, যেরকম প্রোডাক্ট দরকার আমার সাইটের কালার, আমার সাইটের ব্র্যান্ডের কালার ম্যাচ করে আমরা এখান থেকে প্রোডাক্টের ব্র্যান্ডের এই ব্যাকগ্রাউন্ডের কালারগুলো চেঞ্জ করতে পারতেছিলাম। এরপরে প্রোডাক্ট লিঙ্কিং, প্রোডাক্ট লিঙ্কিংয়ের মধ্যে প্রথম হচ্ছে প্রোডাক্ট লিঙ্ক, এ হচ্ছে আমাদের প্রোডাক্ট লিঙ্ক। এখানে হচ্ছে আমরা প্রোডাক্টগুলোকে সার্চ করতে পারি। প্রোডাক্ট লিঙ্কগুলোর মধ্যে কাজ হচ্ছে আমাকে প্রোডাক্ট সার্চ করা, সিলেক্ট করা এবং এটা কাস্টমাইজ করে নিজের মতো করে আমাদের ওয়েবসাইটে দেওয়া, যেমনটা আমরা এইখানে যেমন করছি, যে কাজটা এখানে করছি সিমিলার কাজটা এখানে। যেমন এখান থেকে আমি allamazon.com থেকে আমি হয়তো কিওয়ার্ড দিয়ে সার্চ করি, সাপোজ একটা কিওয়ার্ড দেই লাইক দ্যাট ওয়াটার বোতল, সাপোজ এখানে সিমিলার প্রোডাক্ট আসছে, গেট লিঙ্কে ক্লিক করব, ঠিক সেম ওয়েতেই আবার একই কাজ এখান থেকে হোমে বসে যে কাজটা করছিলাম সেম কাজটা প্রোডাক্ট লিঙ্কিং থেকে প্রোডাক্ট লিঙ্কস যে অপশনটা আছে এখানে এসেও একই কাজ, ঠিক আছে। এরপরে ব্যানার্স, এই হচ্ছে আমাদের ব্যানার্সের লিঙ্ক। এখানে ব্যানারের ক্যাটাগরি ওয়াইজ অনেক ব্যানার আছে, আমাদের কোন ক্যাটাগরি, এখন এই ক্যাটাগরি ব্যানার বলতে আমরা ক্যাটাগরি বলতে পারি এটা একটা নিশ। এখন ওই ক্যাটাগরির আন্ডারে অনেক প্রোডাক্ট থাকতে পারে না, হাজারটা প্রোডাক্ট থাকতে পারে। এখন আমি আমার ওয়েবসাইটের মধ্যে নর্মালি যে কন্টেন্টগুলো লিখতেছিলাম কন্টেন্টগুলো স্পেসিফিক প্রোডাক্টের জন্য লিখবো, তাই না। এখন এখানে যে ব্যানার যে গুগল অ্যামাজন যে ব্যানারটা দিয়ে রাখছে এখান থেকে আমাদের ক্যাটাগরির যে ব্যানারগুলা বা ক্যাটাগরির ওয়াইজ বা আমার নিশ ওয়াইজ যে ব্যানারগুলো থাকার দরকার। যেমন আমার যদি বলি যে আমি কি নিয়ে পেটসের প্রোডাক্ট নিয়ে কাজ করি, পেটস নিয়ে কাজ করতেছি, পেট ফুড নিয়ে কাজ করতেছি, সো পেট ফুডে যদি আমি পেটে আসি দেন পেটসে গেলে আমি পেটস রিলেটেড ব্যানার পাবো ওই ক্যাটাগরির। আর এই ব্যানারটা যদি আমি আমার সাইটে রেখে দিই, অ্যাড করে রেখে দিব, এখানে ব্যানারের সাইজ দেওয়া আছে, ওই যে উপরের দিকে ব্যানার, হ্যাঁ নর্মাল ব্যানার যেমন এখানে দেওয়া আছে, রাইট, এই যেটা ব্যানার না, পেট ফুডের একটা ব্যানার, নর্মালি এরকম একটা ব্যানার আছে, ব্যানারটা আমি রেখে দিলাম। আমার ইউজার যারা আমার ওয়েবসাইটে ভিজিটর তারা যখন এই ব্যানারে আসবে, ব্যানারে যদি ক্লিক করে অ্যামাজনে আসে এবং এই ব্যানারে ক্লিক করে অ্যামাজনের এই ক্যাটাগরির আন্ডারে যা কিনুক, সে যা কিনুক না কেন আমি কমিশন পাবো। বুঝা গেছে? আমরা এই ব্যানারগুলোর কাজ হচ্ছে যে আমি স্পেসিফিক কোনো লিঙ্ক দিচ্ছি না, তুমি ব্যানার থ্রুতে অ্যামাজনে যাও, তুমি তো আমার লিঙ্ক ধরে গেছো ব্যানার দিয়ে, এই যে লিঙ্ক দিয়ে তুমি আমার অ্যামাজনে গেলা, তুমি যা কিনো আমি একটা কমিশন পাবো। এটা হচ্ছে ব্যানারের কাজ, বুঝা গেছে? অ্যাডভার্টাইজিংয়ের কাজ আমার এক তো কন্টেন্ট বেস, আমি স্পেসিফিক প্রোডাক্টের লিঙ্ক, প্রোডাক্টের ইমেজ দিচ্ছি, এর বাইরেও আমি এই নিশ নিয়ে কাজ করি, তুমি এই নিশের আন্ডারে যা পাও সেটা নিয়ে তুমি কাজ করো, সেটা নিয়ে কথা বলো, তুমি এখান থেকে পেয়ে যাবে। এখানে আমরা আইফ্রেম পাচ্ছি, আবার জাভাস্ক্রিপ্ট ফাইলও পাচ্ছি, আমার যেটা দরকার জাভাস্ক্রিপ্ট ফাইলটা আমরা বসাতে পারি আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে, বা যে পেজে বসাবো সেই পেজের হেডারে, বা আমরা যদি ব্যানার হিসাবে যদি আমি সাইড বার ইউজ করি তো সাইড বারের মধ্যে গিয়ে আমরা এই জাভাস্ক্রিপ্ট কোড বা আইফ্রেমটা ইউজ করে দিব, ঠিক আছে। আপনি চাইলে এখানে দেখেন আইফ্রেমের এখানে এই যে হাইট ওয়াইডের যে ব্যাপারটা আছে এটা আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। আমি যদি নর্মালি এখানে এখন হাইটের 160-এর জায়গায় যদি 150 দেই, 600 জায়গায় 550 দিই, আমাকে কেউ নিষেধ করবে না। আমি যে হাইট দিব ওই হাইটে সেটা কাজ করবে, আর কোনো জায়গায় চেঞ্জ করার দরকার নেই। এছাড়া বাই ডিফল্ট কিছু ব্যানারের এখানে লিস্ট দেওয়া আছে, এই যে এখানে প্রত্যেকটা ব্যানারের কোনটা কোন টাইপের ব্যানার, যেমন এটা লম্বালম্বি ব্যানার, এটা আমাদের একটা সাইডে দেখছিলাম উপরে ছিল, তো আমরা চাইলে এটা দিতে পারছি। এটার মধ্যে যখন ইউজার ক্লিক করবে নর্মালি সে কই যাচ্ছে, অ্যামাজনের, ক্লিক করলাম, দেখেন অ্যামাজনের ডিরেক্টলি একটা প্রোডাক্টে চলে আসছে, ঠিক আছে। সো এরকম ব্যানার দিয়েও হচ্ছে আমরা আমাদের সাইটটাকে ভরাট করতে পারি, কারণ ব্যানার তো একটা দেওয়া দরকার, আমাদের উপর থেকে ব্যানার দেওয়ার জায়গা থাকতেই পারে, সো আমি কেন জায়গাটা খালি রাখবো। সো আমরা এখান থেকে ব্যানার নিয়ে আমাদের নিশ রিলেটেড যে ব্যানারগুলো সেগুলোকে নিয়ে আমরা এখানে প্রোভাইড করতে পারি। এটা হচ্ছে আমাদের এখান থেকে ব্যানার্সের জায়গা ছিল, ব্যানার্স যেটা আমরা দেখলাম। এরপরে কি ছিল, এরপরে এখান থেকে ছিল নেটিভ শপিং অ্যাডস। এটি হচ্ছে আমাদের নেটিভ শপিং অ্যাড। এখানে একটা ভিডিও আছে, এটা একটু দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে অ্যাডটা কী আসলে কী নিয়ে অ্যাড। এখানে নেটিভ কিছু শপিং অ্যাড বলতে আমরা যে টাইপের কথা বলতেছি, আমার যে নিশ রিলেটেড যে কাজ বা আমার যে ধরনের প্রোডাক্ট আইটেম সেল করতেছি
এই আইটেমের সাথে সাথে এরকম এর ক্লোজলি নেটিভ বলতে বুঝি তো ক্লোজড, একই সিমিলার। তো এইখানে আমরা নেটিভ কিছু অ্যাড ওভারভিউ পাচ্ছি, ফ্লেক্সিবল পেমেন্ট অপশন, রেসপন্সিভ, ইজিয়েস্ট, এখানে দেন আমরা কেস স্টাডি পাচ্ছি। এখান থেকে আমরা চাইলে এই অ্যাডগুলোকে নিতে পারি, এখানে রিকমেন্ডেশন কিছু অ্যাড আছে, এই অ্যাডগুলোকে নিয়ে আমরা কাজ করতে পারি। যেমন এখানে কিছু নেটিভ অ্যাডের কিছু স্টাইল ডিজাইন আছে, এখানে কিছু সার্চ অ্যাড আছে, এখানে কিছু কাস্টম অ্যাড আছে। তো এগুলো কিছু কাজ আছে, এই কাজগুলো একটু এখানে ভিডিও দেখে নিন আপনারা। আশা করি ভিডিও দেখলে ক্লিয়ার হয়ে যাবে। যদি ভিডিও দেখে ক্লিয়ার না হয় তখন আমার বলেন, আমি এটা ডিসকাস করে দিব, বাট আগে ভিডিওটা দেখেন আপনারা। আমি সাজেস্ট করবো আগে ভিডিওটা দেখেন। এই হচ্ছে আমাদের নেটিভ অ্যাড, আমাদের যেটা আমরা আমাদের সাইটের মধ্যে অ্যাড করতে পারি, রিলেভেন্ট যেগুলো আমাদের অ্যাড হিসাবে আমাদের রেসপন্সিভের মধ্যে আমরা আমাদের সাইটের মধ্যে ইউজ করতে পারি। তারপরে আসে হচ্ছে মোবাইল পপ আওয়ার্স। এইটা হচ্ছে আমাদের মোবাইল পপ আওয়ার্সের মধ্যে, এই যে নিচের দিকে স্ক্রল করলে নিচে আমাদের অ্যাড আসে না, এটা হচ্ছে আমাদের অ্যাড রান করা, যে অ্যামাজনেরই অ্যাড রান করবো আমি। কি বলে অ্যাডসেন্সের অ্যাড রান করতেছিলাম আমার সাইটে, আমি অ্যাডসেন্সের অ্যাড রান না করে আমি অ্যামাজনের অ্যাড রান করবো। সো যেমন যেখানে ডেমো দেখতে কেউ কন্টেন্ট পড়তে আসতেছে, এই যে অ্যাড চলে আসছে, প্রোডাক্ট চলে আসছে একটা ডেমো ডিজাইনের মধ্যে। সো এইটা হচ্ছে এরকম হয়। সো আমাদের এখানে যেটা আমাদের ভিজিটর, এটা কাজ কী করতেছে, আমাদের ইজিলি হচ্ছে আমাদের আর্নিং ইমপ্রুভ করতেছে, আমাদের ভিজিটর এক্সপিরিয়েন্স ইমপ্রুভ করতেছে। এখানে আমাদের জাভাস্ক্রিপ্ট কোড দেওয়া আছে, এটা আমাদের কোইপে পেস্ট করে দিতে বলছে, ওয়েবসাইটে পেস্ট করে দিতে বলছে। ওয়েবসাইটে পেস্ট করে দিলেই জাস্ট ইট, এই কোডটা জাস্ট নিয়ে আমরা আমাদের ওয়েবসাইটে বসাই দিব, যেই পেজের মধ্যে দেখা দিচ্ছে। এখন যদি এটা আমি এখন থিমের হেডারে নিয়ে একদম হোম পেজে বসাই, তাহলে সব জায়গাতে শো করবে। আর যদি স্পেসিফিক কোনো স্পেসিফিক টপিক বা স্পেসিফিক কন্টেন্ট বা পেজের মধ্যে নিয়ে বা হেডারে বসাই, সেক্ষেত্রে ওই জায়গাতে গিয়ে কাজ করবে। সিম্পল, জাস্ট স্ক্রিপ্টটা নিয়ে আমার হেডার সেকশনে বসে দেবো। মনে রাখবেন এই ধরনের কোডগুলো সাধারণত সবসময় হেডার সেকশনে বসে, ঠিক আছে? হেডার সেকশনে আমরা এগুলোকে কপি করে নিয়ে বসায় দিব, দ্যাটস ইট। কেউ যদি এই যে একটা যেরকম কন্টেন্ট করতে পড়তে যখন একটা আসবে, কেউ যদি এখানে ক্লিক করে সে প্রোডাক্ট পারচেস করে, আমি কমিশন পাচ্ছি। সিম্পল, আমি অ্যাডও চালাচ্ছি, অ্যামাজনের অ্যাড আমার ওয়েবসাইটের মধ্যে। এটা হচ্ছে আমাদের মোবাইল পপ আওয়ার ছিল। তারপর হচ্ছে লিঙ্ক টু অ্যানি পেজ। এখানে হচ্ছে আমরা আমাদের একটা ক্যাটাগরির সাথে আরেকটা ক্যাটাগরি, একটা পেজের সাথে আরেকটা পেজের প্রোডাক্ট লাইনের সাথে আমরা লিঙ্ক করতে পারি, এবং লিঙ্ক করে হচ্ছে আমরা আমাদের প্রোডাক্টটাকে ডিজাইন করতে পারি। যেমন আমি যদি এখান থেকে প্রোডাক্ট নেই একটা, সাপোজ আমরা প্রোডাক্ট নিলাম বিউটি অ্যান্ড গ্রুমিং, এবং বিউটি গ্রুমিংয়ের কোন ক্যাটাগরি, আমি ধরেন হেয়ার কেয়ার নিয়ে আমি হচ্ছে নিতে চাচ্ছি। সো আমরা এখানে একটা আমার লিঙ্কের নাম এখানে হচ্ছে দিয়ে দিব, দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে দিব। যেমন আমি যদি একটা লিঙ্ক দিয়ে নাম দিই যে বেস্ট হেয়ার অ্যান্ড গেট HTML, আমার অ্যামাজন নিয়ে আমাকে একটা বেস্ট হেয়ার প্রিভিউ কী হবে, বেস্ট হেয়ার এই নামে আমি চাচ্ছি, নিজের মতো কাস্টম করে নিচ্ছি। এবং কোথায় পাঠাবো, আমি বেস্ট হেয়ার কিওয়ার্ডের মধ্যে বা অ্যাঙ্কর টেক্সটের মধ্যে সিলেক্ট করে দিয়ে আমি একটা ব্যানার বানাইলাম, যেটাতে ইউজার যদি ক্লিক করে সেই ক্ষেত্রে কোথাও না কোথাও যাবে। যেখানে এই যে অ্যাঙ্কর, এরকম একটা অ্যাঙ্কর টেক্সট বানাইছি, যেটার মধ্যে ইউজাররা ক্লিক করলে অ্যামাজনের কোনো একটা স্পেসিফিক প্রোডাক্টে গিয়ে এসে পড়বে। অ্যাঙ্কর টেক্সট বানানো, এই যে বেস্ট হেয়ার কিন্তু অ্যাঙ্কর টেক্সট প্রিভিউ যেটা দেখতে পারতেছি। আমি এখানে যদি অন্য কিছু লিখতাম, সেটা হয়তো আসতো গেট হেয়ার। এই যে আমি যদি এখানে এখন ক্লিক করি, কোথায় যাবে, হেয়ার কেয়ার নামক যে প্রোডাক্টের যে অপশন আছে, সব হেয়ার কেয়ার প্রোডাক্টে চলে আসছে। এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট সে কিনুক, আমি কমিশন পাচ্ছি। এখন কথা হচ্ছে এটা কই ব্যবহার করব, এই হেয়ার কেয়ার বা বেস্ট হেয়ার যে অ্যাঙ্কর টেক্সট বানাইলাম, যেটার মধ্যে আমি পুরো অ্যামাজনের হেয়ার কেয়ার প্রোডাক্টের যে সাব ক্যাটাগরিটা, পুরো ক্যাটাগরিকে ধরে দিছি। এখানে অনেক প্রোডাক্ট, যেইটা কিনেন আমি কমিশন পাবো 100%। জাস্ট কথা হচ্ছে এই লিঙ্কে ক্লিক করে আসলেই হয়েছে শুধু। এখন এইটা কোথায় ইউজ করব, এটা ইউজ করব যখন আমরা কন্টেন্ট লিখি, আমাদেরকে অ্যাঙ্কর টেক্সট দিতেই হচ্ছে স্পেসিফিক কোনো একটা ক্যাটাগরিকে, রাইট? তো তখন আমরা এই কন্টেন্টের মধ্যে সাপোজ এরকম লিখলাম, দিস ইজ দ্য বেস্ট গেমিং মাউস। সো আমি এখানে গেমিং মাউস ক্যাটাগরি এখান থেকে ধরে গেমিং মাউসের মধ্যে অ্যাঙ্কর করতে পারি। ওই কোডটাকে জাস্ট ওইখানে বসায় দিব, গেমিং মাউসের মধ্যে অ্যাঙ্কর টেক্সট হয়ে থাকবে। ক্লিক করে তুমি পুরো ক্যাটাগরির মধ্যে ইউজার চলে আসবে, যে কোনো একটা প্রোডাক্ট পারচেস করলে আমার কাছে আর কমিশন জেনারেট হচ্ছে। হ্যাঁ, না ব্যানারে ক্লিক করে আসবে, এটা ব্যানারের জন্য না, প্রত্যেকটা আলাদা আলাদা সেকশন। এটা হচ্ছে শুধুমাত্র অ্যাঙ্কর টেক্সট সেকশন আমাদের, এটা আমরা লিঙ্ক করতেছি। এরপর হচ্ছে লিঙ্ক টু সার্চ রেজাল্ট। এটা হচ্ছে লিঙ্ক টু সার্চ রেজাল্ট। লিঙ্ক টু সার্চ রেজাল্ট বলতে আমরা কোনো ওয়েবসাইটে গেলে সার্চ করার অপশন থাকে না, ম্যাগনিফাইং গ্লাস ক্লিক করলে আমরা কিছু লিখে সার্চ করতে পারি।
এই সার্চ করার সাথে মধ্যে যদি আমরা কোনো কিওয়ার্ড দিয়ে বসায় দিই, এখানে হচ্ছে আমরা সার্চের জন্য বানাবো। যেমন আমি যদি এখানে প্রোডাক্টের লাইন আরেকটা রাখি, সাপোজ এটাই গ্রুমিং, অ্যান্ড কিওয়ার্ড দিলাম হচ্ছে ধরেন যে বিউটি, অ্যান্ড নেম অফ ইউর লিঙ্ক হচ্ছে বাই, বাইয়ের মধ্যে ঢুকছে, এবং আমাদের কিওয়ার্ড বেসিসে এটা কই যাচ্ছে, বিউটি প্রোডাক্ট আসছে। আমরা এইভাবে অ্যাঙ্কর টেক্সট করে করে আমাদের কন্টেন্টের মধ্যে এগুলোকে বসাইতে পারি, এবং ইজিলি আমরা পুরো কন্টেন্টের মধ্যে স্পেসিফিক প্রোডাক্টের লিঙ্কিং সহ পুরো অ্যামাজনের পুরো সাব ক্যাটাগরি আর ক্যাটাগরিটাকে আমরা লিঙ্ক করে দিতে পারি। এবং এই লিঙ্ক থ্রুতে এই যে আমার অ্যাফিলিয়েট লিঙ্ক এখানে, সো যে কেউ এখান থেকে একটা প্রোডাক্ট পারচেস করুক, এটা আমার খাতায় গিয়ে পড়বে। এখান থেকে যে কিনুক, কোনোটা কিনুক সে, যে কিছু মানে যেটা ইচ্ছা কিনুক সে, তো প্রত্যেকটা সিস্টেম এখানে করা আছে। হ্যাঁ, এটা হচ্ছে আমার কোনো একটা পেজের সাথে যদি লিঙ্ক করতে চাই, অ্যামাজনের কোনো একটা স্পেসিফিক পেজের সাথে লিঙ্ক করবো, যে ইন্ডিভিজুয়াল অমুক একটা প্রোডাক্ট দেখে আসছি, অমুক একটা পেজ দেখে আসছি, ওই পেজের লিঙ্কটা দিয়ে এটা জাস্ট অ্যাঙ্কর টেক্সটটা দিব, ওই অ্যাঙ্কর টেক্সটের মধ্যে ওই পেজটা লিঙ্ক করবে ডাইরেক্টলি। বুঝা গেছে? এটা গেল হচ্ছে লিঙ্ক টু, এটা হচ্ছে প্রোডাক্ট লিঙ্কিংয়ের অবস্থার মধ্যে। তারপর প্রমোশনের মধ্যে প্রথম হচ্ছে আইডিয়া হাব। এই আইডিয়া হাবের যে কাজটা আপনাকে করে সেটা হচ্ছে যে মোটামুটি আপনার বিজনেসকে গেইন করা, আপনার সেলকে ইনক্রিজ করা, এই বিষয়ে যত ধরনের আইডিয়া বলেন, যদি কোনো সেমিনার লাগে কীভাবে আপনার বিজনেসকে ইনক্রিজ করা যায়, এই ব্যাপার নিয়ে এখানে মোটামুটি কথাবার্তা বলা হয়েছে। বা এখানে কিছু কন্টেন্টের আইডিয়া আছে, এগুলো কিছু কন্টেন্ট, স্পেসিফিক কিছু কন্টেন্ট আছে, এগুলো আপনি নিয়ে চাইলে সেল করতে পারেন। এগুলো যদিও মিউজিক টাইপের কন্টেন্ট, এখানে ফিল্টার করতে পারেন, আইডিয়াগুলোকে ফিল্টার করে করে আপনি আপনার মতো করে শর্টিং করতে পারেন। একটু ঘাইটেন এগুলো প্লিজ, এগুলো ঘাটলে মোটামুটি অনেকগুলা রেজাল্টস পাবেন। দেন হচ্ছে বাউন্ডারি প্রোগ্রাম। বাউন্ডারি প্রোগ্রাম একটা ফিক্সড প্রোগ্রাম। বাউন্ডারি প্রোগ্রামের কাজ হচ্ছে যে আপনাকে স্পেসিফিক কিছু প্রোডাক্ট, কই গেল, এখানে কিছু স্পেসিফিক কিছু প্রোডাক্ট আছে, যেমন অ্যামাজন ভিডিও, হ্যাঁ, তারপর হচ্ছে অ্যামাজন কিন্ডেল, এরকম অ্যামাজন প্রাইম ছিল না। ধরেন অ্যামাজন প্রাইমের কাজ কি? অ্যামাজন প্রাইমের কাজ হচ্ছে অ্যামাজনে আপনি ইউজারদেরকে যদি সাবস্ক্রাইব করাতে পারেন আপনি কমিশন পাবেন, এরকম টাইপ অ্যামাজনের বাউন্ডারি প্রোগ্রাম। এছাড়াও আরও কিছু আমার প্রোডাক্ট রিলেটেড অ্যাজ এ ব্যানার হিসেবে দেখেন এখানে বাউন্ডারি প্রোগ্রাম দেওয়া আছে, বা এই যে এখানে কিছু বাউন্ডারি টেস্টিমোনিয়াল দেওয়া আছে। আমি আমার মতো করে এগুলোর জন্য প্রত্যেকটা আলাদা আলাদা ফিক্স রেট করা আছে, যে এগুলা অ্যাজ এ ব্যানার হিসেবে আমরা আমাদের সাইটে যেমন সি অল বাউন্ডারিসে বা বাউন্ডারিসে যাই, তাহলে একটু বুঝবো ক্লিয়ার। এখানে এটা কি বা এটা কিভাবে কাজ করে এখানে বলা আছে। আর এখানে এই যে প্রত্যেকটার জন্য দেওয়া আছে, এটা $5। কেউ যদি এই লিঙ্কে ক্লিক করে আসে এবং এসে সে হচ্ছে কি করবে, এখানে ফ্রি ট্রায়াল নিবে, আর হচ্ছে সে যদি পেইড মেম্বারশিপ নেয়, ফ্রি ট্রায়াল ভার্সনে যদি সে জয়েন করে তাহলে $5 আপনি পাবেন। এই লিঙ্কে ক্লিক করে কেউ যদি আসে আর কেউ যদি কিনে নেয়, কোনো মেম্বারশিপ কিনে, তাহলে আপনি এই একজন ইউজার জাস্ট এটাকে পারচেস অথবা সাবস্ক্রাইব করার জন্য আপনি $10 পাবেন। এটা হচ্ছে অ্যামাজন বিজনেসের ক্ষেত্রে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যামাজন প্রাইমের ক্ষেত্রে $3 দিবে। আর মান্থলি কাস্টমার যদি আপনি সিলেক্ট করেন ইউএস থেকে আসে, তাহলে $5.99 করে পাবেন। এখানে অনেক পুরো ইন ডিটেল দেওয়া আছে, একটু করতে হবে বসে বসে, তো কোনটার কাজ কী। বা বাউন্ডারি প্রোগ্রামের কাজ হচ্ছে এই প্রোগ্রামগুলো, এগুলো হচ্ছে অ্যামাজনের প্রিমিয়াম ভার্সন, যেগুলোর মধ্যে সাধারণত কাস্টমারদেরকে সাবস্ক্রাইব করা অথবা তাদের প্ল্যান বা এগুলোকে পারচেস করাইতে হবে। তারা যদি পারচেস করে তখনই শুধুমাত্র আপনি করতে পারেন। তো এগুলো আপনি সাইটে ব্যানার রেখে দিতে পারেন, যদি কেউ করলে করতেও পারে। সো রেখে দেওয়া খারাপ কিছু দেখে না, সো রেখে দিতেই পারেন আপনি। এখানে অনেকগুলো বাউন্ডারি আছে এবং প্রত্যেকটা কত করে প্রাইস। যেমন এটা 30 দিনের ফ্রি ট্রায়ালের জন্য $3, মানে কেউ একজন এটাতে যদি ফ্রি ট্রায়ালও নেয়, অ্যামাজন কি ভিডিও, এটা প্রাইম ভিডিও। অ্যামাজন প্রাইম ভিডিও তো আমরা সবাই চিনি, নেটফ্লিক্সের মতো। সো কেউ যদি প্রাইম ভিডিওতে আসে, এসে জাস্ট 30 দিনের ট্রায়াল ভার্সনে নেওয়া হতে পারেন, তারে দিয়ে আপনি $3 কমিশন পাবেন একটা কাস্টমার থেকে, ফিক্সড। এটা ফিক্সড, এটা কোনো পার্সেন্টেজ না, এটা ফিক্সড $3 দিয়ে দিবে আপনাকে। বাট এইখান থেকে যে লিঙ্কটা আমরা পাবো, যেমন গেট লিঙ্কে যদি নেই, আমরা এটা ব্যানার হিসেবে নিতে পারি। এটা নাই, ব্যানার নাই, আর আমরা যদি গেট লিঙ্ক নেই তাহলে যে হচ্ছে গেট লিঙ্ক, স্ট্যান্ডার্ড লিঙ্কও দিতে পারি, শর্ট লিঙ্কও দিতে পারি, HTML কোডও বসাতে পারি, ইচ্ছা। ঠিক আছে, তো এরকম এখানে প্রত্যেকটা দেওয়া আছে। এটা অ্যামাজন প্রাইম, এটা হচ্ছে বেবিদের জন্য।
হোয়াটএভার। এটা হচ্ছে অ্যামাজন বাউন্টি প্রোগ্রামের কাজ, ফিক্সড একটা আপনাকে দিয়ে দিবে। তারপর হচ্ছে অ্যামাজন প্রোমো কোড, প্রোডাক্ট আছে যেগুলো প্রোমো কোড সহ চলতেছে, যেমন এগুলো 80%, এগুলো আপনি চাইলে এই প্রোমো কোড সহ আপনি ইউজ করতে পারেন আপনার ক্লায়েন্টদের জন্য। যা এই হচ্ছে এখন অফার চলতেছে, ডিল চলতেছে, সো অফারগুলো আপনি আপনার প্রোডাক্ট রিলেটেড যেগুলো আছে এগুলো যখন চলবে সেগুলোর মধ্যে আপনি নিয়ে নেবেন। সো এখানে কিছু আছে এক্সপায়ার্ড আছে, সেগুলো দেখে নেবেন যে কোনগুলো এক্সপায়ার্ড আর কোনগুলো কী। যেমন এখানে কিছু প্রোমো কোড আছে, হেলথ অ্যান্ড হাউসহোল্ডের উপরে কিছু প্রোমো কোড এখানে চলতেছে। এগুলো হচ্ছে অ্যাক্টিভেট যেগুলো আছে, আপনি চাইলে এখান থেকে আপনার মতো করে ক্যাটাগরি ধরে নেবেন, আপনি যে ক্যাটাগরির আন্ডারে কাজ করতে চান সেই ক্যাটাগরির আন্ডারে কী আছে। যেমন আমাদের ক্যাটাগরি হচ্ছে হোম ইমপ্রুভমেন্ট সাপোজ, সো হোম ইমপ্রুভমেন্টের মধ্যে যদি কুপন কোড থেকে থাকে সেক্ষেত্রে আমরা এখান থেকে প্রোডাক্ট পাবো, সেই প্রোডাক্টগুলো আমরা এখানে দিয়ে দিব। যেমন এটা 60%-এর মতো ইমপ্রুভমেন্ট আছে, এখানে জাস্ট কোডটা নিয়ে আমরা বসায় দিব। কুপন নিয়ে যে কাজগুলো সাধারণত চলতেছে কুপন নিয়ে, এবং কুপন কোড কি, এটা হচ্ছে কুপন কোড। আপনি চাইলে এখান থেকে কোডটা কপি করে নেন এবং এটা ক্লায়েন্টকে বলে দেন যে এইটা হচ্ছে আপনার কুপন কোড, এইটা দিয়ে হচ্ছে আপনি কাজ করেন বা কুপন অ্যাক্টিভেট করেন, অ্যাপ্লাই করেন। আপনার কাছে এখন আপনি কন্টেন্ট যেভাবে লিখবেন, বাট কুপনওয়ালা কন্টেন্ট নেন, আপনি বাউন্টি নেন, ব্যানার নেন, অথবা স্পেসিফিক প্রোডাক্ট নেন, সব অপশনস এখানে আপনি ড্যাশবোর্ড থেকে কন্ট্রোল করতে পারেন। তারপর হচ্ছে টুলস হচ্ছে স্ট্রাইপের কাজ। আচ্ছা, স্ট্রাইপটা কি? স্ট্রাইপ হচ্ছে আমরা যখন ডিরেক্টলি Amazon.com, আমি যে এখন লগ ইন করা আছি না, লগ ইন করা আছি, সো এখন যদি আমি একটু অ্যামাজনে যাই, Amazon.com, এখানে একটা স্ট্রাইপ আসছে, এই যে এখানে, এটা আগে ছিল না, এখন আসছে। একটা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করার পরই এই স্ট্রাইপটা পাবেন, অ্যামাজন অ্যাসোসিয়েট সাইট স্ট্রাইপ। এটা আগে কিন্তু ছিল না, নর্মালি আপনার ঢুকে দেখেন এইটা পাবেন না, এইখান থেকে লিঙ্ক নিতে পারি আমরা। এটা এই জন্য হচ্ছে স্ট্রাইপটা ইজিলি লিঙ্ক দেওয়া। আমরা এতক্ষণ কি করছি, এইখান থেকে বিভিন্ন প্রোডাক্ট সার্চ করতে পারতেছিলাম, বের করতে পারতেছিলাম, লিঙ্ক নিতে পারতেছিলাম। এটার বাইরেও ধরেন আমি অ্যামাজনে ঘুরতে আসছি, রাইট, বা অ্যামাজনে এসে আমি জাস্ট নর্মালি এখানে টাইপ করলাম এটা যে ওয়াটার হুইপস